আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ারিং প্লাস ভার্সিটি ভর্তি ইচ্ছুক প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে আজকের ইংরেজি ক্লাসে স্বাগতম। ডিয়ার ইঞ্জিনিয়ার্স এবং ইউনিভার্সিটি স্টুডেন্টস, ভবিষ্যতের ইঞ্জিনিয়ার, ভবিষ্যতের ইউনিভার্সিটি স্টুডেন্টস, তোমরা যারা হচ্ছে সিকিউরিট কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটে পরীক্ষা দিবে, তোমাদেরকে ইংরেজি কিন্তু দাগাইতে হবে। আর ইংরেজি দাগাতে হলে কতটুকু প্রিপারেশন জরুরি এবং কোন চ্যাপ্টারগুলো প্রিপারেশন নিলে তোমার জন্য একটা কমপ্লিট ইংরেজির প্রিপারেশন হয়, সেটা বিবেচনা করে আমরা উৎকর্ষ থেকে তোমাদের জন্য একেবারে ফ্রিতেই ভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিংয়ের জন্য কিছু ইংলিশ ক্লাস নিয়ে এসেছি। তো সেই তারই ধারাবাহিকতা আমরা আজকে প্রথম ক্লাস করতে যাচ্ছি। আমাদের প্রথম ক্লাসের টপিকগুলো কি চলো দেখে নিই। আর ক্লাসটা বেসিক্যালি কাদের জন্য আগেই বলেছি, যারা হচ্ছে সিকিউরেট এবং হচ্ছে বুটেক্স, তারপরে হচ্ছে ভার্সিটি এ ইউনিটে পরীক্ষা দিবে, তাদের জন্য এই ইংলিশ ক্লাসটা। তো চলো আমরা দেখে নিই আজকে ক্লাসের টপিকগুলো কি কি আছে। আমাদের লেকচার ডিসক্রিপশনে দেখতে পাচ্ছ ক্লাসিফিকেশন অফ নাউন, অর্থাৎ কত প্রকারের নাউন আছে। এটা পরীক্ষাতে প্রচুর আসে, বিশেষ করে সিকিউরিট এবং হচ্ছে তোমার বুটেক্সে বেশি আসে। ডিইউতে কত প্রকারের নাউন আসে সেটা খুব কম আসে, কিন্তু এই প্রকারগুলো ডিইউর প্রশ্ন ফেস করার জন্য খুব জরুরি, কারণ ওই প্রশ্নগুলো ফেস করতে হলে আমাদের নাউনের এই প্রকারভেদগুলো জানা খুব প্রয়োজন। ওকে, সো তারপরে দেখতে পাচ্ছ নাউন অ্যান্ড ডিটারমিনার, ডিইউতে এখান থেকে বেশি প্রশ্ন আসে এবং বাকি সবগুলোতে এখানে বেশি প্রশ্ন আসে। তারপর দেখতে পাচ্ছ নাম্বার এবং জেন্ডার। তো চলো আমরা এরকম ক্লাসটা শুরু করে দেই। আমরা প্রথমেই আজকে জানবো যে নাউন আসলে কি। তো তোমরা তো ছোটবেলা থেকে জেনেছো যে কোনো কিছুর নাম হোক, সেটা কোনো ব্যক্তির নাম, কোনো বস্তুর নাম, কিংবা কোনো দেশের নাম, কিংবা কোনো জায়গার নাম, অথবা কোনো গুণের নাম, দোষের নাম, সেগুলোও কিন্তু নাউন হয়। সো এটা নিয়ে আর কথা না বাড়াই, কারণ নাউন আসলে পরীক্ষাতে কি সংজ্ঞাও আসবে না। চলো আমরা নাউনের তোমার এই সংজ্ঞানুসারে পার্টস অফ স্পিচের নাউন টু ইন্টারজেকশন সকল, হ্যাঁ এটাই বলছে যে এই যে আমরা বললাম যে সব কিছুর নাম, আমরা যে পার্টস অফ স্পিচ 8 প্রকার পড়েছি ছোটবেলায়। কি কি পার্টস অফ স্পিচ পড়েছি? নাউন, প্রোনাউন, তারপর পড়েছি অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন, অ্যাডভার্ব, ভার্ব, ইন্টারজেকশন। এই যে 8 প্রকার আমরা পড়েছি পার্টস অফ স্পিচ, এই 8 প্রকার পার্টস অফ স্পিচ এইগুলাও কিন্তু নিজেরা এক একটা নাউন, কারণ এইটা এক একটা আইটেমের নাম, রাইট? সো এই যে 8 প্রকার পার্টস অফ স্পিচ, এরা সবাই কিন্তু আবার এদের নিজেদের যে নাম আছে। প্রিপোজিশন কথাটা নিজেও একটা নাউন, অ্যাডজেক্টিভ কথাটা নিজেও একটা নাউন, এই কথাটাই বলছে আর কি। কোনো পার্সনের নাম দেখো, এনিম্যালের নাম, পার্সনের নাম যেমন রহিম, এনিম্যালের নাম যেমন হচ্ছে ক্যাট, প্লেসের নাম যেমন ঢাকা, থিং বইয়ের নাম, এটা সাবস্টেন্স গোল্ডের নাম, কোয়ালিটি অর্থাৎ গুণের নাম, হ্যাঁ গুণ না গুণের নাম, অনেস্টি, এটাও কিন্তু একটা নাউন। সো চলো আমরা নাউন পরীক্ষাতে চিনতে পারি। অনেক সময় পরীক্ষাতে যেটা হয়, একটা ওয়ার্ড আসছে এমসিকিউতে, যেই ওয়ার্ডটা ইভেন তুমি কোনোদিনও দেখো নাই, অর্থাৎ তুমি ওয়ার্ডটার মিনিং জানো না। মিনিং ছাড়াও কি চেহারা দেখে কোনোভাবে নাউন শনাক্ত করা পসিবল? ইয়েস, পসিবল। আর সেগুলো হচ্ছে নাউনের সাফিক্স দেখে। নাউনের শেষে কিছু ছোট ছোট মার্কার আছে, সেইগুলোর দিকে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে নাউন চিনতে পারবো। এইগুলো মোস্ট অফ দ্য কেজেস আসলে কাজে লাগে, বাট সবসময় এগুলো ট্রু না। কারণ আমি যে তোমাকে বলতেছি যে TION থাকলে নাউন হয়, এর তো ব্যতিক্রমও আছে। যেমন মেনশন, এই যে ফেসবুকে বন্ধুদেরকে মেনশন করতে দেখো না, মেনশন মানে উল্লেখ করা, তো এই মেনশন কিন্তু ভার্ব। সো দুই একটা এর ব্যতিক্রম আছে। তবে আমরা পরীক্ষাতে আসা ওয়ার্ডটা একেবারে যাতে ছেড়ে না আসি, দ্যাটস ওয়াই আমাদের উচিত এই সাফিক্সগুলো সম্পর্কে জানা এবং পরিচিত থাকা, যে এগুলা 95%-এর উপরে এগুলো সবসময় নাউনই হবে এই সাফিক্সগুলো থাকতে। সো চলো দুই একটা দেখি আমরা। TION যেমন দেখলাম, অ্যাসাসিনেশন, কম্পিটিশন, TION থাকছে, সেগুলো নাউন। তারপর SION, এক্সপ্রেশন, সেশন, প্যাশন, সো সবগুলোর শেষে কিন্তু SION থাকছে, এগুলোও নাউন। হুড, চাইল্ডহুড, তারপর হচ্ছে ব্রাদারহুড, এইসব শব্দগুলো কিন্তু নাউন। ওকে, শিপ, ফ্রেন্ডশিপ, হ্যাঁ, নেস যেমন হচ্ছে স্যাডনেস, কাইন্ডনেস, হ্যাঁ, সো এগুলো কিন্তু নাউন। মেন্ট, অ্যাচিভমেন্ট, হ্যাঁ, তারপর মুভমেন্ট, এগুলো সব মেন্ট আছে, নাউন হবে। CE যেমন হচ্ছে তোমার কোহেরেন্স, হ্যাঁ, তারপর কম্পিটেন্স, কম্পিটেন্স যোগ্যতা বা দক্ষতা। সো এই যে CES এটাও কিন্তু একটা নাউন হবে। CY যেমন হচ্ছে ইন্টিমেসি, অ্যাকিউরেসি, সো এই যে CY আছে এগুলোও নাউন হবে। দেন CH যেমন ব্রেচ, ঠিক আছে। তারপর রাজার থাকে কি মোনার্ক, মোনার্ক, সো এই যে রাজ্য CH, এটাও কিন্তু কি হবে তোমার নাউন হবে। দেন এজ যেমন হচ্ছে ওয়েস্টেজ, প্যাসেজ, ব্রোকারেজ, এজ আছে, এগুলো সব নাউন হবে। উইজডম, ফ্রিডম, উইজডম, এগুলো সব ডোম আছে, নাউন হবে। ওয়াই যেমন অনেস্টি, অর TY, ধরে নাও TY, যেমন এখানে TY দেখিয়েছে, TY থাকলে বিউটি, অনেস্টি, সব নাউন হবে। ITY যেমন অ্যাংজাইটি, হ্যাঁ, সো
আইটিওয়াই বা ইটিওয়াই, জাস্ট টিওয়াই ধরো, অ্যাংজাইটি বা হচ্ছে তোমার ফ্রেইলটি, টিওয়াই থাকলে নাউন হবে। ব্রেভারি, আরওয়াই থাকলে নাউন হবে ব্রেভারি, সাহসিকতা। টিউড যেমন হচ্ছে ম্যাগনিটিউড, অল্টিটিউড, অ্যাটিটিউড, এগুলো সব নাউন। তারপর কম্পিটেন্স, সি তো দেখতেই পেয়েছি। পার্সিমনি, যদি কোথাও মনি দেখো শেষে, পার্সিমনি মানে হচ্ছে কার্পণ্য কিংবা হচ্ছে মৃত ব্যয়িতা, সো এটাও একটা নাউন। তারপর গ্রোথ, ট্রুথ, টিএইচ থাকলে। মজার ব্যাপার হচ্ছে গ্রো হচ্ছে তোমার ভার্ব, গ্রোথ হচ্ছে নাউন, আর ট্রুথ এটা হচ্ছে নাউন, টিএইচ আছে তাই ধরে নিলাম। তাহলে অ্যাডজেক্টিভ কোনটা? ট্রু। এই ট্রু ওয়ার্ডটা কিন্তু অ্যাডজেক্টিভ, ঠিক আছে। কিন্তু ট্রুথ, দেখো ট্রুথ এটা কিন্তু টিএইচ আছে, এটা নাউন হবে। কেন এটা অ্যাডজেক্টিভ? ট্রু, ট্রু হচ্ছে কোনো কিছু কোয়ালিটি প্রকাশ করে। দেন এরকম আরো কয়েকটা তোমাকে দেখায়, লেন্থ, হ্যাঁ লেন্থ, শেষে কি আছে? টিএইচ, তার মানে এই ওয়ার্ডটা নাউন হবে। আর এর অ্যাডজেক্টিভ ফর্ম কি? লং, একটা জিনিস লং হয় এটা কিন্তু তার অ্যাডজেক্টিভ। ওকে, ঠিক আছে। সো এরকম দেখতে পাচ্ছ সিলেক্টর, ওয়ার আছে, ঠিক আছে। তারপর অ্যাডভাইস, সি আছে, হ্যাঁ। তারপর হচ্ছে টিইউআরই যেমন ডিপারচার, কালচার, এগুলো সব নাউন। তারপর এসি যদি ইআর থাকে যেমন হচ্ছে ড্রাইভার, অ্যাডভাইজার, ডুয়ার, সব নাউন, হ্যাঁ। তারপর অ্যামেচার, ইউআর থাকলে অ্যামেচার এটা তোমার হচ্ছে অপেশাদার, এটাও নাউন। তারপর ইজম থাকলে যেমন হচ্ছে ফেমিনিজম, অপটিমিজম, পেসিমিজম, ইজম থাকলে নাউন হবে। ইস্ট যেমন মিসোগাইনিস্ট, হ্যাঁ এগুলা সব ইস্ট থাকলেও। তারপর হচ্ছে তোমার অ্যাক্টিভিস্ট, এগুলো সব নাউন হবে। এবার নাউন কত ভাগে ভাগ করা যায়, এটা তো আমরা জাস্ট নাউন চিনলাম। পরীক্ষাতে অনেক সময় কোন পার্টস অফ স্পিচ আসে সেটা দেখে চেনার জন্য ওয়ার্ডটা আমাদের এই পার্টস অফ স্পিচগুলো হেল্প করবে যে ইয়েস এরা হচ্ছে নাউন। বাট এগুলো ছাড়াও আমাদেরকে জানতে হবে কত প্রকারের নাউন আছে। অনেক সময় পরীক্ষায় কোন পার্টস অফ স্পিচ না বলে এটা কোন প্রকারের নাউন, নাউনের মধ্যে আরো স্পেসিফিকেশন থাকে। সো চলো আমরা জানি যে নাউন আসলে কত প্রকার। নাউনকে আমরা একেবারে প্রাথমিকভাবে দুই ভাগে ভাগ করতে পারি, যেটাকে বলা হচ্ছে নাউনের ইন্দ্রিয় গ্রাহ্যতার ভিত্তিতে। কিসের ভিত্তিতে? ইন্দ্রিয় গ্রাহ্যতার ভিত্তিতে। মানুষের ইন্দ্রিয় আসলে কয়টা তোমরা আমাকে বলো তো? মানুষের ইন্দ্রিয় কিন্তু 5টা, ঠিক আছে। ইন্দ্রিয় 5টি মানুষের ইন্দ্রিয় আছে। মানুষের 5টি ইন্দ্রিয় আছে কি কি? মানুষের চোখ, এটা দিয়ে মানুষ কোনো কিছু দেখতে পায়, তো এটা একটা ইন্দ্রিয়। তারপর মানুষ কান, এটা দিয়ে কিছু শুনতে পায়, এটাও একটা ইন্দ্রিয়। নাক দিয়ে মানুষ ঘ্রাণ নেয়, এইটাও একটা ইন্দ্রিয়। ত্বক দিয়ে স্পর্শ করতে পারে, এইটাও একটা ইন্দ্রিয়। এবং আরেকটা ইন্দ্রিয় আছে জিহ্বা, যদি মানুষ টেস্ট করতে পারে, সো ওইটাও ইন্দ্রিয়। মোট 5টা ইন্দ্রিয় আছে। এই 5টা ইন্দ্রিয়কে বলা হয় হিউম্যান বডির ইনপুট ডিভাইস। অর্থাৎ তুমি অডিটরি কোনো কিছু তুমি কান দিয়ে ইনপুট করছো ব্রেনের মধ্যে, ভিজিবল কোনো কিছু তুমি চোখ দিয়ে ইনপুট করছো, কোনো একটা টেস্ট জিহ্বা দিয়ে করছো, কোনো টেম্পারেচার এটা তুমি ত্বক দিয়ে করছো। সো সবগুলো আসলে ইনপুট ডিভাইসের মতোই কাজ করে। তো দুনিয়ার মধ্যে যত নাউন আছে, কিছু নাউন তোমার এই 5টা ইন্দ্রিয় দিয়ে, ইন্দ্রিয়র যে কোনো একটা ইন্দ্রিয় দিয়ে 5টার তারা প্রবেশ করতে পারে, বা শরীরের মধ্যে তারা প্রবেশ করতে পারে ব্রেনের মধ্যে। 5টার যে কোনো একটা। আর কিছু আছে এগুলার একটাতেও দেখবা যে সেন্স করা যায় না, সো সেগুলাকে আমরা বলছি অ্যাবস্ট্রাক্ট নাউন। 5টার যে কোনো একটা দিয়ে যদি হচ্ছে ইনপুট হয়, এটুকু মনে রাখবো যে আমরা একটু টেকনিক্যালি শিখবো, ইনপুট হয় 5টা ইন্দ্রিয় দিয়ে, সেগুলাকে বলবো আমরা কনক্রিট নাউন। আর যেগুলা ইনপুট হয় না 5টা ইন্দ্রিয়র, একটা ইন্দ্রিয় দিয়েও ইনপুট হয় না, সেগুলাকে আমরা বলবো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। সো চলো আমরা এরকম কিছু নাউন দেখি যেগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন আর কি, ইনপুট হয় না ইন্দ্রিয় দিয়ে। যেমন ধরো কাইন্ডনেস, এটা তুমি একটা একটা করে ইন্দ্রিয় দিয়ে টেস্ট করো। তারপর হচ্ছে অনেস্টি, তারপর হচ্ছে বিউটি, হ্যাঁ। সো স্যাডনেস, ওকে। সো মনে করবো অনেকে, ভাই আমি তো স্যাডনেস অনুভব করি, বাট চিন্তা করো তুমি কি আসলে স্যাডনেস চোখে দেখতে পাও? না। হ্যাঁ, কারো মুখের মধ্যে তুমি দেখতে পাও এটা ছাপ, বাট আসলে স্যাডনেস জিনিস বলে কোনো কিছুর আকার আকৃতি নেই যেটা তুমি টাচ করতে পারবা, বা যেটা তুমি দেখতে পারবা, বা তুমি শুনতে পারবা, তুমি টেস্ট করতে পারবা। এগুলো আসলে অ্যাবস্ট্রাক্ট নাউন। অনেস্টি 4টার 5টার একটা ইন্দ্রিয় দিয়েও কিন্তু ইনপুট হবে না, ঠিক আছে। দেখাই যায় না, ধরাও যায় না, ছোঁয়াও যায় না। অনেকে বলো হচ্ছে এয়ার, ভাইয়া এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। আমাকে বলো তো এয়ার অ্যাবস্ট্রাক্ট না কনক্রিট হবে? ডেফিনেটলি কনক্রিট, কারণ এয়ার তুমি ঠিক আছে দেখতে পাও না, বাট হাত দিলে কিন্তু তুমি স্পর্শ করতে পারবে, রাইট? তোমার ত্বকে লাগলে তুমি বুঝতে পারবে এটা কি গরম নাকি ঠান্ডা। সো এটা কিন্তু ডেফিনেটলি কনক্রিট নাউন হবে। তারপরে কি হবে? তারপরে যে চেয়ার, তারপরে টেবল, সো এগুলো সব কিন্তু তোমার কনক্রিট নাউন, ওকে। এরকম মানুষ কোনো একটা, যেমন হচ্ছে তামিম, এই লোকটাকেও আমরা কিন্তু দেখতে পাই, সো এটাও কিন্তু একটা কনক্রিট নাউন। কনক্রিট নাউনকে আবার ফার্দার কয় ভাগে ভাগ করা যায়?
মোট মূলত নাউন দুই প্রকার তোমার ইন্দ্রিয় গ্রাহ্যতার ভিতরে, কনক্রিট আর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। এইবার আমরা যদি কনক্রিট নাউনের ফার্দার ক্যাটাগরি দেখি, কনক্রিট নাউন আবার 4 প্রকার, যেগুলোকে ধরা যায়, ছোঁয়া যায় আর কি, এরকম। তো এইরকম নাউন আছে আবার 4 প্রকার। 1 নাম্বার হচ্ছে তোমার প্রপার নাউন, 2 নাম্বার হচ্ছে কমন নাউন, 3 নাম্বার হচ্ছে কালেকটিভ নাউন, 4 নাম্বার হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এদেরকে এবার আমরা চিনব। সো চলো আমরা দেখি। ও আচ্ছা, এবার এগুলা হচ্ছে প্রকারভেদ আর কি, পরিচয়ে আমরা পরে যাচ্ছি। তো এবার আমরা হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্যতার ভিত্তিতে ভাগ করলাম। এবার এই নাউনটাকে এবার আমরা হচ্ছে গণনার ভিত্তিতে ভাগ করব, গণনার যোগ্যতার ভিত্তিতে, যেগুলোকে আসলে গণনা করা যায় কিনা। তো গণনা যোগ্যতার ভিত্তিতে নাউন আবার 2 প্রকার। কিছু নাউন আছে গণনা করা যায়, যেগুলোকে বলে কাউন্টেবল, গণনা যোগ্য, আর কিছু হচ্ছে গণনার অযোগ্য, তাকে আমরা বলছি আনকাউন্টেবল নাউন। ফর এক্সাম্পল, কাউন্টেবল নাউন ধরো চেয়ার, রুমে কয়টা আছে গোনা যাবে, ফাইন। তারপর টেবিল কয়টা আছে গোনা যাবে, ফাইন। কার কাছে কয়টা কলম আছে গোনা যাবে, নো প্রবলেম। কিন্তু আনকাউন্টেবল নাউন, দেখো তো কার কাছে কয়টা পানি আছে, সম্ভব না। কার কাছে কয়টা অনেস্টি আছে, পসিবল না। সো তারপরে হচ্ছে কার কাছে কয়টা তোমার বিউটি আছে, পসিবল না। কে কয়টা ভাত খাইছে, রাইস, পসিবল না। তাহলে এগুলো মানুষ গুণে ব্যবহার করে না অথবা গোনা যায় না, দ্যাটস ওয়াই এরা হচ্ছে গণনার অযোগ্য, আনকাউন্টেবল নাউন। ওকে, নেক্সট চলো আমরা কনক্রিট নাউনের যে সংজ্ঞাটা দেখেছিলাম, যেগুলো কোনোটা দিয়ে ইনপুট হয় না, যে কোনো একটা দিয়ে ইনপুট হয় কনক্রিট নাউন, ইনপুট হয় ইন্দ্রিয়গুলার, সেগুলোকে কনক্রিট নাউন বলে। তার আরও ফার্দার এখানে এক্সপ্লেনেশন দেওয়া আছে, জাস্ট এক্সাম্পলগুলো দিকে তাকাও। আমি যেটা বললাম ওইটাই এক্সাম্পল হচ্ছে কাউ, এটাতে দেখা যায়, ঠিক আছে, চাইলে ধরাও যাবে, বুক ধরা যায়। সো এগুলো কনক্রিট নাউন। ওকে, অর্ডার মানে ঘ্রাণ, হ্যাঁ দেখো ঘ্রাণ কিন্তু দেখা যায় না, অনেকে মনে করতে পারো এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু অর্ডার মানে ঘ্রাণ, এটা কিন্তু আমরা নাক দিয়ে নিতে পারি, রাইট? সো আমাদের একটা ইন্দ্রিয়তেও আসে, দ্যাটস ওয়াই এটাও কিন্তু তোমার কি নাউন, কনক্রিট নাউন, বুঝতে পারছো? ওকে, তো এইবার আসি প্রপার নাউনে। আমি আসলে এখানে যত সংজ্ঞা লেখা আছে এগুলার পক্ষপাতী না, আমরা চলো একটা চার্ট তোমার আমি দিব, আমি শুধু এক্সাম্পলগুলো ব্যাখ্যা করবো। এই সংজ্ঞাটা তুমি চাইলে পড়তে পারো, বাট আমি তোমাকে দেখাই প্রপার আর কমনের ডিফারেন্সটা কি। হ্যাঁ দেখো, আমরা একটু ডিফারেন্স দিয়ে মনে রাখবো, প্রপার, কমন, কালেকটিভ। আর ম্যাটেরিয়াল আমরা পরে দেখবো, এটার সাথে কারোর কোনো মিল নাই, কোনো সমস্যা নাই, ঠিক আছে? প্রপার নাউন দেখো সাকিব, তারপরে হচ্ছে টিনা, তারপরে হচ্ছে ঢাকা, এরপরে নিলাম বাংলাদেশ, ঠিক আছে, বাংলাদেশ, এইরকম কিছু নাউন নিলাম। এইবার দেখো আরো কিছু নাউন নিচ্ছি, বয়, নিচ্ছি গার্ল, নিচ্ছি সিটি, নিচ্ছি কান্ট্রি। ওকে, এবার আরো কিছু নাউন নেই, কালেক্টিভ নাউন একটু বেশি করেই নিব, যেগুলো পরীক্ষাতে ফ্রিকোয়েন্টলি আসে, যেমন টিম, ক্যাটল, ফ্যামিলি, জুরি, ভার্মিন, তারপরে আছে পিসেন্ট্রি, জেন্ট্রি, তারপর ক্যাভালরি আছে, ক্যাভালরি, এরপরে আছে হচ্ছে ক্লার্গি, আর্মি, পুলিশ, ক্রাউড, পাবলিক, হার্ট কোনো কিছুর পাল, স্কুল, মাছের ঝাঁককে স্কুল বলা হয়, গ্রুপ, এটসেট্রা। সো চলো আমরা এবার একটু ডিফারেন্সটা বুঝে বুঝে মনে রাখি। আমরা কোনো সংজ্ঞার মধ্যে যাব না, কারণ আমাদের পরীক্ষার হলে লাগবে আইডেন্টিফিকেশন।
এটা হচ্ছে আমরা মনে রাখবো যে স্পেসিফিক নেম কারো একেবারে কোনো কিছুর একেবারে স্পেসিফিক নেম, ওই জাতীয় কোনো কিছুই না। আর এটা হচ্ছে ওই জাতীয় সবাইকে বোঝাবে, কমন নাউন। আর কালেকটিভ নাউন সম্পর্কে মনে রাখবো এরা কখনো একা হয় না, তার মানে দলে দলে হয়, একা হয় না। সো এই ডিফারেন্সটা একটু মনে রাখবো। খুবই স্পেসিফিক নেম যার মধ্যে আর কেউ নাই। আরেকটা কথা মনে রাখতে পারি যে এর মধ্যে আর কেউ নেই। দেখো আমি যখন বলছি সাকিব, এর মধ্যে কি তামিম আছে, মুশফিক আছে? কেউ নাই। সো এটা খুবই স্পেসিফিক একটা নেম, এটাকে আমরা বলবো একটা প্রপার নাউন। ইন দ্য মেইন টাইম তোমাকে আমি যখন বললাম যে বলো বয় কোন নাউন, বয় যখন বললাম তখন কি এটা বলতে সাকিব, তামিম, মুশফিক, আমাদের ইমরান, সবাইকে বোঝাচ্ছে। সো এই জাতীয় সবাইকে বোঝাচ্ছে, যদি ওই জাতীয় সবাইকে বোঝাই সো বয় হবে একটা কমন নাউন। টিনা, দেখো টিনা বলতে তো রিনা মিনা কাউরেই বোঝাচ্ছে না, সো এটা কি হবে একটা প্রপার নাউন। কিন্তু গার্ল বললে টিনা রিনা মিনা ওই জাতীয় সবাই রে বোঝাচ্ছে, এটা কমন নাউন। তো দেখো ঢাকা, ঢাকা এটা একটা স্পেসিফিক সিটির নাম, এটা প্রপার। কিন্তু সিটি যখন বলতেছে তখন ঢাকা, রংপুর, চিটাগং সবাইকে বোঝাচ্ছে, সো এটা হবে কমন। বাংলাদেশ বলতে কিন্তু ইন্ডিয়া, নেপাল, ভুটান কিংবা ইউনাইটেড স্টেটস কাউকেই বোঝাচ্ছে না বাংলাদেশ ছাড়া, সো এটা ইটস ভেরি স্পেসিফিক, সো এটা হবে হচ্ছে প্রপার। বাট কান্ট্রি বললে এই জাতীয় সবাইকেই বোঝাচ্ছে, সো ইটস কমন। ওকে, বুঝে গেছে তাহলে প্রপারের কমনের ডিফারেন্সটা কোথায়। এইবার চলো কালেকটিভের, আর কালেকটিভের সাথে কমনের বিশেষ করে ঝামেলা লাগে। ভাই আমি যখন টিম বললাম তখন তো বাংলাদেশ টিম, অস্ট্রেলিয়া টিম, শ্রীলঙ্কা টিম সব টিমকেই বোঝাচ্ছে, তাহলে টিমও তো ভাইয়া হচ্ছে কমন নাউন হওয়ার কথা। বাট খেয়াল করো বয় ছিল কমন নাউন, খেয়াল করে দেখো একটা বয়, একটা জায়গায় একটা ছেলে দাঁড়ায় আছে, তুমি তাকে বলতে পারতেছো হি ইজ এ বয়, একটা ছেলে, অর্থাৎ এই বয়টা একা একা পসিবল। আবার কয়েকটা ছেলে দাঁড়ায় থাকলে তুমি তাদেরকে বলতেছো একসঙ্গে এরা কারা, এরা হচ্ছে বয়েজ। কমন নাউনের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে এরা সিঙ্গুলার হয় এবং এরা একই সঙ্গে প্লুরালও হয়। তো এস এন মানে হচ্ছে সিঙ্গুলার, পিএল মানে প্লুরাল, মনে রাখো। এরপর আমরা সংক্ষেপে এটাই ইউজ করবো সবসময়। তো সিঙ্গুলার হয়, আবার কি হয়, প্লুরালও হয়, অর্থাৎ একা একা হয় এবং একের চেয়ে বেশিও হয়। কিন্তু টিম, একটা ছেলে একা একা দাঁড়ায় আছে, এটা কি কখনো পসিবল ওরে টিম বলা? ওরে কি কখনো টিম বলা পসিবল না। টিম মানে অবশ্যই সেখানে একাধিক মেম্বার থাকবে, কখনো একা একা হবে না, সো এটা কালেকটিভ হবে। ঠিক আছে। ক্যাটেল, একটা গরু দাঁড়ায় আছে, ওটা তুমি ক্যাটেল বলতে পারবে না, অনেকগুলো আছে, সবাইকে মিলে তুমি কি বলবা, ক্যাটেল বলবা। সো ক্যাটেলও একা হয় না, এটাও কালেকটিভ। ফ্যামিলি কখনো একা হয় না, বউ ছেলে মেয়ে দরকার আছে না, সবার অবশ্যই আছে, সো এটা কি হবে, কালেকটিভ নাউন। জুরি মানে হচ্ছে বিচারক মন্ডলী, গ্রুপ অফ জাজেস। ওকে, সো এটাও কি হবে, একটা কালেকটিভ নাউন হবে। ভার্মিন, কীট মূষকাদি, হ্যাঁ, অনেকগুলা কীট পতঙ্গ একসঙ্গে, তাদেরকে বলছি আমরা ভার্মিন, সো এটাও একটা কালেকটিভ নাউন। দেন খেয়াল করো পিসান্ট্রি মানে হচ্ছে কৃষক সম্প্রদায়, দ্যাট মিনস একটা কৃষক থাকলে আমরা তাকে বলতাম পিসান্ট, কিন্তু যেহেতু অনেক কৃষক একসঙ্গে পুরো সম্প্রদায়, সো তাদেরকে আমরা কি বলবো, পিসান্ট্রি বলবো, একা হয় না, সো ইটস অলসো আ কালেকটিভ নাউন। নেক্সট জেন্ট্রি, ভদ্র সম্প্রদায়, হ্যাঁ ভদ্র সম্প্রদায়, পুরো সম্প্রদায় একসঙ্গে, সো ইটস অলসো কালেকটিভ। ক্যাভালরি, ক্যাভালরি মানে হচ্ছে অশ্বারোহী দল, ঠিক আছে, ওই যে ঘোড়ায় চড়ে যে যুদ্ধ করতে যায় যারা, পুরো একটা দল আছে না, ওদের পুরো দলকে একসঙ্গে ক্যাভালরি বলে, সো এটাও কি একটা কালেকটিভ নাউন। ক্লার্গি, যাজক সম্প্রদায়, ঠিক আছে, যারা ধর্ম প্রচার করে থাকে তাদের পুরো কমিউনিটিকে একসঙ্গে বলা হচ্ছে ক্লার্গি। তো ক্যাভালরি মানে হচ্ছে অশ্বারোহী, লিখে দেই, অশ্বারোহী দল বোঝায়। আর ক্লার্গি মানে হচ্ছে যাজক সম্প্রদায়, হ্যাঁ যাজক সম্প্রদায়, পুরো সম্প্রদায়কে বোঝাচ্ছে। সো ক্লার্গি এটাও একটা কালেকটিভ নাউন। আর্মি পুলিশ তো চিনোই, এরা পুরো একটা কমিউনিটি। বাট একা একা আর্মি, এটা আর্মি কিন্তু একা হয় না। বাট যদি আমি তোমাকে বলি সোলজার, এটা কি সোলজার, এটা কিন্তু একা পসিবল, একজন সেনার সদস্য তাকে আমরা সোলজার বলছি। সো যেহেতু এই সোলজার বলতে আবার দুনিয়ার সব সোলজারকেই বোঝাই, সুতরাং এটা কমন হবে, আবার একাও হইতে পারে, সো এটা কমন হবে। বাট আর্মি পুলিশ এরা সব সময় কি হবে, কালেকটিভ হবে। প্রাউড, ক্রাউড, ক্রাউড মানে ভিড়, একা একা ক্রাউড হয় না। তারপর পাবলিক, অনেক মানুষ একসঙ্গে বলে। হার্ড, স্কুল, মাছের যে ঝাঁক তাকে স্কুল হয়, স্কুল অফ ফিশ বলে। গ্রুপ, গ্রুপ, ঠিক আছে, গ্রুপ মানে কোনো একটা দল। সো এইগুলা কিন্তু কখনো একা হয় না, সো দে আর কালেকটিভ নাউন। এক্সামে এগুলোর মধ্যেই ঘুরে ফিরে আসে কালেকটিভ নাউন। চলো
ও এর মধ্যে আবার ক্লাস আছে, হ্যাঁ আমাদের যে শ্রেণীকক্ষের ক্লাসই বলো আর বায়োলজিতে যে ক্লাস অর্ডার আছে সেটাই বলো, এই ক্লাস কিন্তু সবসময় একাধিক মেম্বার নিয়ে গঠিত হয়। এখানে টিচার থাকে, স্টুডেন্ট থাকে, আর বায়োলজির যখন ক্লাস হয় তখন কিন্তু ক্লাসের মধ্যে অনেক মেম্বার থাকে, তাই না? ওকে, সো চলো এবার আমরা দেখি যেগুলো দেখে চিনি কিনা, জাস্ট এক্সাম্পলগুলো দেখবো। রহিম, এর মধ্যে আর কেউ আসতে পারে না, সো প্রপার। সুমার মধ্যে প্রপার, তুহিন প্রপার। ওকে, টাইটানিক বললে অন্য কোনো জাহাজকে বোঝায় না, প্রপার। মতিঝিল, ঠিক আছে। তারপর হচ্ছে কোরআন, স্পেসিফিক একটা ধর্মগ্রন্থ, ঠিক আছে। বাইবেল স্পেসিফিক, প্রপার। মন প্রপার। দেন দেখো মতিঝিল, মতিঝিল একটা স্পেসিফিক জায়গার নাম যেখান থেকে তোমরা ক্লাসটা করছো। তারপর যেখানে আমি ক্লাসটা নিচ্ছি, বাট তোমরা তো নিশ্চয়ই বাসায় বসে নিচ্ছ, খুলনা, তো প্রপার। ঢাকা প্রপার, এই আর কি। তো চলো কমন নাউন দেখি। ওকে, প্রপার নাউন আরো কিছু গুরুত্বপূর্ণ কথা প্রপার নাউন সম্পর্কে। প্রপার নাউন সেন্টেন্সে কিভাবে ইউজ করবা, ডেফিনেটলি প্রপার নাউনকে অবশ্যই তোমাকে কি লিখতে হবে, ক্যাপিটাল লেটারে লিখতে হবে। সেন্টেন্সের মধ্যে যেখানে লেখো না কেন ক্যাপিটাল লেটারে লিখতে হবে। দেন সাধারণত প্রপার নাউনকে কি করা যায় না, প্লুরাল করা যায় না এবং আর্টিকেল করা যায়, ব্যবহার করা যায় না। তবে কিছু কিছু প্রপার নাউন আছে, প্রপার নাউনের আগে আর্টিকেল বসে না, ট্রু, কিন্তু কিছু কিছু প্রপার নাউনের আগে বসে, সেগুলো প্রপারই থাকে। যেমন হচ্ছে কোনো নদীর নামের আগে বসে, হ্যাঁ, নদীর নাম দা পদ্মা, এটা পদ্মা স্টিল কি আছে, ইটসেলফ একটা প্রপার নাউনই আছে। দা মেঘনা, এটাও একটা প্রপার নাউন আছে, চেঞ্জ হয় না। ওকে, গ্রন্থের নাম যেমন দা গীতাঞ্জলি, ঠিক আছে, দা শেষের কবিতা, দা আলকেমিস্ট, এগুলোর আগেও কিন্তু তোমার আর্টিকেল দি বসে এবং তাতে করে কোনো পার্টস অফ স্পিচে পরিবর্তন ঘটে না, প্রপারই থাকে, অন্য কোনো প্রপার নাউনের আগে বসে না। তারপর হচ্ছে বিমান, জাহাজ, ট্রেনের নামের আগে দা টাইটানিক, এটা একটা জাহাজের নাম। দা সুবর্ণ এক্সপ্রেস একটা ট্রেনের নাম। দা পদ্মা এক্সপ্রেস, ইটস অলসো নেম অফ ট্রেন। সো বলাখা, এটা একটা বিমানের নাম, সো প্রপার। ওকে, এগুলোর আগে আর্টিকেল বসে দা, আর বাকি কোনো প্রপার নাউনের আগে বসবে না। জাস্ট লাইক আমরা যখন বলছি যে তামিম ইজ আ ক্রিকেটার, তামিম ইজ আ ক্রিকেটার, আই মিন এখানে যে বললাম তামিম ইজ এ ক্রিকেটার, এই সেন্টেন্সের শুরুতে কিন্তু আমার কোনো আর্টিকেল প্রয়োজন নাই, যে আ তামিম ইজ বা দা তামিম ইজ প্রয়োজন নাই। দ্যাট মিনস প্রপার নাউন ডাজন্ট ক্যারি এনি আর্টিকেল বিফোর দিস। বাট আমরা অন্য যে প্রপার নাউন কিছু দেখলাম, এই প্রপার নাউনগুলো খুব স্পেসিফিক, যারা একটু আলাদা, এরা প্রপার নাউন হওয়া সত্ত্বেও আর্টিকেল গ্রহণ করে। আরো কিছু দেশের নাম আছে, যেমন হয়তো দেখেছো যে দেশগুলোর নাম নর্মালি প্লুরাল হয়, যেমন হচ্ছে দা মালদ্বীপস, রাইট, হ্যাঁ মালদ্বীপস। দা বাংলাদেশ হয় না, কিন্তু দা মালদ্বীপস হয়, কারণ মালদ্বীপ দেশটার নাম হচ্ছে মালদ্বীপস। তারপর দা নেদারল্যান্ডস, হ্যাঁ, দা নেদারল্যান্ডস। দা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ওকে, দা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। ওকে, সো এইগুলা দেখো, এই যেগুলো সংক্ষেপে, এই যে স্টেটস আছে প্লুরাল এর মধ্যে, নামের মধ্যে, দ্যাটস ওয়াই দা হয়েছে। সো এইগুলো প্রপার নাউনই থাকবে, নো প্রবলেম। সো লেটস সলভ সাম কোশ্চেন্স। পদ্মা এর আগে প্রপার নাউন, যদিও তার আগে একটা আর্টিকেল বসে, আমরা দেখেছি। সো পদ্মা ইটসেলফ কি বলতো, একটা প্রপার নাউন, একটা স্পেসিফিক নদীর নাম। যদি বলতো রিভার ভাইয়া, তাহলে কি পদ্মা, মেঘনা, যমুনা সবাইকে বোঝাইতো, ওইটা হইতো কমন নাউন। তোমাদের অধিকের মধ্যে ঝামেলা লাগে প্রপার আর কমন নিয়ে, এরকম আরো কিছু ঝামেলা ছুটাইলে বেশ ভালো হইতো। যে বলছিলাম ওই জাতীয় সবাইকে বোঝায় না, যেমন অনেকে ভাবতেছো যে আমি যখন বললাম এনিম্যাল, তখন তো ভাইয়া এনিম্যাল বলতে কি কি বোঝাচ্ছে দেখো, ক্যাট বোঝাচ্ছে, ডগ বোঝাচ্ছে, কিংবা টাইগার বোঝাচ্ছে, এই জাতীয় সবাইকে বোঝাচ্ছে, লায়ন টাইন সবই বোঝাচ্ছে। তাহলে ভাইয়া এনিম্যাল কি হচ্ছে কমন? হ্যাঁ, এনিম্যাল কমন, এনিম্যাল বলতে সবাইকে বোঝাচ্ছে, ইটস কমন, ট্রু। এইবার বলতেছো ভাইয়া ক্যাট বললে তো ভাইয়া এর মধ্যে ডগ আসে না, আবার ডগ বললে তো এর মধ্যে টাইগার আসে না, এটা তো আলাদা আলাদা স্পেসিফিক, তাইলে কি এরা প্রপার? এটা তুমি প্রশ্ন করছো, ভাই এরা কি প্রপার? নো, আনসার নো, এরা প্রপার না। ট্রু, ক্যাট বলে ডগ আসতেছে না, তাই বলে কি এরা প্রপার হবে নাকি? বোকা। এই দেখো, এই যে ক্যাট, এই ক্যাট বলতে আসলে দুনিয়ার সব ক্যাটকে বোঝাচ্ছে না। হ্যাঁ, তুমি যদি তোমার ক্যাটের নাম রাখো কোনো স্পেসিফিকলি, কেউ হয়তো তোমার ক্যাটের নাম ভালোবাসে রাখছো আর কি, কিছু একটা বললে হাস্যকর লাগবে, সো বললাম না। তো তোমার ক্যাটের নাম ধরো এ, ঠিক আছে, বা ধরো হচ্ছে ক্যাটের নাম রাখছো তুমি স্টিফেন, হ্যাঁ, টমি তো কুকুরের নাম হয়, তাই না? তুমি নাম রাখছো স্টিফেন, ক্যাটটার নাম রাখছো স্টিফেন, সো ওইটা স্পেসিফিক একটা ক্যাটের নাম, সো তখন এটা প্রপার হবে।
আর নাহলে ক্যাট বলে দুনিয়া সব ক্যাটকে বোঝায়, সো এটা কমন হবে। সো কমন নাউনে যে অ্যানিমাল তারা আরো লেয়ার থাকতে পারে, ঠিক আছে? এটাকে ক্যাটাগরাইজেশনের মধ্যে আমরা ট্যাক্সোনমিতে পড়েছিলাম। সো ডগ এটাও একটা কমন ইটসেলফ, কিন্তু তুমি যদি তোমার ডগের নাম একটু ভালোবাসে আদর করে রাখো, যে টমি এদিকে আসো, সো সেই টমি বলতে আরেকজনের কিন্তু অন্য কোনো নামের কুকুর আসতেছে না, সো ওইটা তখন প্রপার হবে আর কি। ওকে, সো আই হোপ বুঝতে পারছো। নেক্সট দেখো, হুইচ অফ দ্য ফলোইং নাউন্স ইজ নট এ প্রপার নাউন, নিচের কোনটা প্রপার নাউন নয়? সো প্রপার নাউন না কোনটা খুঁজে বের করতে হবে। টিম, এটা তো প্রথমেই পাইছে, বিসমিল্লাহ পেয়ে গেছি আমরা। টিম একটা কালেকটিভ নাউন, একা একা হয় না, ঠিক আছে? আর ঢাকা প্রপার, সানডে এটা একটা নির্দিষ্ট দিনের নাম, কবির প্রপার। সো উত্তর হবে কোনটা না, এটা হচ্ছে কালেকটিভ টিম, এটা উত্তর হবে। নেক্সট, তো এটা তার আগেটার উত্তর হয়েছিল প্রপার। নেক্সট, হুইচ ইজ নট আ প্রপার নাউন, নিচের কোনটা প্রপার নাউন না? সান একটা স্পেসিফিক গ্রহের নাম, সো এটা তোমার ডেফিনেটলি প্রপার। করিম প্রপার। রিভার, ইয়েস, রিভার বলতে সব নদীকে বোঝায়, কমন। সো প্রপার না, এটাই উত্তর। বলছে নট প্রপার, এটা পদ্মা, এটা প্রপার। সো যেটা প্রপার না কমন, ওইটাই উত্তর। নেক্সট, কমন জাতিবাচক আমরা দেখেছি, গার্ল সবাই, যে সিটি এগুলো সবাইকেই বোঝায়। ফ্লাওয়ার বললে সব ফ্লাওয়ারকে বোঝায়, বাট রোজ বললে স্পেসিফিক বোঝায়। সো এই আর কি। তারপর রোজ কমন নাউন হবে, কারণ কোন একটা বস্তুর নাম, আমাদের চারপাশে থাকা যত বস্তু আছে একটু পরে দেখবো সবকিছুর নামই কিন্তু কমন হবে, ঠিক আছে? ওকে, সো এবার প্রপার নাউন, কমন নাউন, এটা আমরা দেখাইছি একটু আগেই, এই চারটা। সো এটা ডান, ঠিক আছে? নেক্সট, সাম ইম্পর্টেন্ট পয়েন্টস বলছে কি এখানে, এটি এক প্রকার কাউন্টেবল নাউন। হ্যাঁ, কমন নাউন সম্পর্কে এটুকু আসলে জানা জরুরি, দ্যাটস ওয়াই রাখছি যে কমন নাউন আসলে এক প্রকার কাউন্টেবল নাউন, এদেরকে গোনা যায়। তাই কমন নাউন ব্যবহারের ক্ষেত্রে সেটিকে সেন্টেন্সের মধ্যে কিভাবে ইউজ করবা কমন নাউন, যদি দেখো কোনো সেন্টেন্সের মধ্যে একটা কমন নাউন আছে কিন্তু সেটা প্লুরাল কিংবা তার আগে আর্টিকেল ব্যবহার করে নাই, তাহলে ওই সেন্টেন্স ভুল হবে। একটা কমন নাউনকে হয় সেন্টেন্সে ব্যবহার করতে হলে সেটাকে প্লুরাল করতে হবে, অথবা এটাকে আর্টিকেল ইউজ যোগে ব্যবহার করতে হবে, নচেত সেটি সঠিক বাক্য বলে বিবেচিত হবে না। জাস্ট লাইক দিস, দেখো, বার্ড ফ্লাইজ ইন দ্য স্কাই। তো বার্ড তো ভাইয়া হচ্ছে কি একটা কমন নাউন, যে বার্ড ফ্লাই ইন দ্য স্কাই, সেন্টেন্স হয় নাই, কমন নাউনকে জাস্ট এভাবে ইউজ করছো। তুমি যদি দা বার্ড বলতা সুন্দর, এ বার্ড বলতা সুন্দর, আর্টিকেল ইউজ করছো, অথবা বার্ডস এটারে প্লুরাল করে তারপর সেন্টেন্সে ইউজ করবা। এই আর কি, খুব গুরুত্বপূর্ণ একটা টিপস ছিল। নেক্সট, চলো আমরা পরেরটায় চলে যাই। বলছে কমন নাউন দ্বারা যদি নির্দিষ্ট নাম বোঝায়, হ্যাঁ অনেক সময় কমন নাউন বলতে একটা স্পেসিফিক নামকে বোঝায় কমন নাউন দিই, যেমন স্টেট, স্টেট বলতে তো দুনিয়ার সব স্টেটকেই বোঝায়, রাইট? হ্যাঁ, দুনিয়ার সব স্টেটকেই বোঝায়, তো এটা আসলে কমন হওয়া উচিত। কিন্তু যখন বেচারা স্টেট একটা দেশের নামের মধ্যে বসছে, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, খেয়াল করো, তখন পুরো দেশটার নামই তো শুধু আমেরিকা না, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, পুরো দেশটার স্পেসিফিক নামের মধ্যে ব্যবহৃত হয়েছে এই স্টেট কথাটা। তো এখন এটা কি হয়ে গেছে, এখন এটা প্রপার হয়ে গেছে, এই বেচারা আর কমন নাই, এখন এটা প্রপার হয়ে গেছে। এবং দেখো এখানে স্টেটসও বড় হাতের দিয়েই লেখা হয়, এই আর কি। তো চলো আমরা কিছু প্রশ্ন সলভ করি। এ নাউন দ্যাট মিনস, আচ্ছা, দ্যাট নেমস আ জেনারেল ক্লাস অফ পারসন, অর্থাৎ অর প্লেস অর থিংস, অর্থাৎ জেনারেল ক্লাস, সাধারণ ক্লাস বোঝাচ্ছে সবার, তাহলে জেনারেল ক্লাস বোঝাচ্ছে ওই জাতীয় সবাইকে বোঝাচ্ছে, সো ইট উইল বি আ কমন নাউন। ওকে, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ইনফ্যান্ট? ইনফ্যান্ট মানে হচ্ছে বাচ্চা, শিশু, হ্যাঁ একেবারে যে নবজাতক, এটা ছেলেও হইতে পারে, মেয়েও হইতে পারে, দুনিয়ার সব নবজাতককেই বোঝায়, সো ইটস অলসো আ কমন নাউন। নেক্সট, ঢাকা ইজ আ বিগ সিটি, হিয়ার ঢাকা ইজ আ প্রপার নাউন, উই নো দিস ইজ আ স্পেসিফিক সিটি, সো ইট উইল বি আ প্রপার নাউন। নেক্সট, কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন বলেছিলাম একা হয় না, জাস্ট লাইক দিস, আমি অলরেডি বলেছি অডিয়েন্স আছে, কমিটিও আছে এর মধ্যে। নেক্সট, নাউন অফ মাল্টিটিউড কি জিনিস? এই জিনিসটা তোমাদেরকে একটু দেখানোর প্রয়োজন মনে হয়েছে আমার কাছে, কারণ মেডিকেল সহ ভার্সিটিতে বিভিন্ন জায়গায় প্রশ্নটা আসে যে নিচের কোনটির মধ্যে নাউন অফ মাল্টিটিউড আছে। দেখো, আমি কোনো সংজ্ঞা টঙ্গা রাখিনি, জাস্ট এক্সাম্পল রেখেছি, মূলত কালেকটিভ নাউনের ব্যবহার সেন্টেন্সের মধ্যে, এইখান থেকে আসছে নাউন অফ মাল্টিটিউড, ঠিক আছে? এই কথাটা মনে রাখবা। কালেকটিভ নাউন আসলে কি সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে না প্লুরাল ভার্ব গ্রহণ করবে? কালেকটিভ নাউন যদি সবাই একই কাজ করে, একই কাজ করে, কিংবা একমত বোঝায়, তখন ভার্ব সিঙ্গুলার হয়। তখন আসলে নাউনটাও সিঙ্গুলারই বোঝায়, ভার্ব সিঙ্গুলার
হয়। আর ভিন্ন মত বোঝালে ভার্ব প্লুরাল হয়। সো চলো আমরা এটার কিছু প্রমাণ দেখি, কিছু এক্সাম্পল দেখি। আর ভিন্ন মত বোঝালে কি হয়, প্লুরাল বোঝায় বা ভিন্ন কাজ করলে সবাই আলাদা আলাদা দল ছুট হলে তখন কমন যদি বোঝায় সেন্টেন্সের কোনো শব্দ দিয়ে তখন তুমি বুঝে নিবে এটা প্লুরাল ভার্ব হবে। শুধু ভার্ব যে প্লুরাল হবে তা নয়, এই কালেকটিভ নাউনটা যখন প্লুরাল ভার্ব গ্রহণ করে তার মানে কালেকটিভ নাউন নিজেও প্লুরাল হয়ে গেছে। আর কালেকটিভ নাউন যখন প্লুরাল হয়, কালেকটিভ নাউন যখন প্লুরাল হিসেবে কাজ করে তখন সেই কালেকটিভ নাউনটার নাম হয় নাউন অফ মাল্টিটিউড। কি হয়? নাউন অফ মাল্টিটিউড। সো চলো আমরা দেখি কালেকটিভ নাউন কিছু। দ্য জুরি, জুরি মানে বিচারক মণ্ডলী, এটা একটা কালেকটিভ নাউন ছিল। হ্যাঁ, এখানে হ্যাজ হয়েছে, এটা হয়েছে হ্যাজ হচ্ছে সিঙ্গুলার, তোমরা জানো হ্যাজ সিঙ্গুলার, হ্যাভকে ধরা হয় প্লুরাল। সো জুরি পরে এখানে হ্যাজ ইউজ করা হয়েছে, হ্যাজ টেকেন মানে সিঙ্গুলার। আবার ইটস মানে দেয়ার বসায় না, ইটস প্রোনাউন, এটাও কিন্তু সিঙ্গুলার। কেন এটা হয়েছে? কারণ সব সেন্টেন্সটা পড়ে দেখো, জুরি হ্যাজ টেকেন ইটস ডিসিশন, জুরি আসলে তার সিদ্ধান্ত নিয়েছে, তার মানে জুরি বিচারক মণ্ডলী তাদের সিদ্ধান্ত নিয়েছে, সবাই একমত। এখানে একমত যেহেতু বুঝাইছে এখানে সবকিছুই সিঙ্গুলার হবে, ভার্বও সিঙ্গুলার হবে, প্রোনাউনও সিঙ্গুলার হবে। এইবার পরেরটা খেয়াল করো, দ্য জুরি ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন্স, তাদের মতামতে তারা কি হয়েছে? ডিভাইডেড, বিভক্ত হয়েছে। আচ্ছা, মতামতে বিভক্ত হয়েছে তার মানে নিশ্চয়ই ভিন্ন মত বুঝাইছে, তাহলে এই জুরিটা কি হয়ে গেছে ভাইয়া? প্লুরাল। তাই এখানে ভার্ব দেখো ওয়ার হয়েছে প্লুরাল, এবং এখানে প্রোনাউন এটাও হয়েছে দেখো প্লুরাল। ঠিক আছে, যে দেয়ার হয়েছে। আবার দ্য কমিটি, এই কমিটি একটা কালেকটিভ নাউন, সেম দেখবো মিনিং, আনএবল টু এগ্রি অন দিস কোশ্চেন, এই কোশ্চেনটার উপরে তারা এগ্রি করতে, একমত হইতে আনএবল হয়েছে। একমত হইতে আনএবল হয়েছে মানে কি? এই কমিটি ভিন্ন মত হয়ে গেছে, সো এই কমিটি হয়ে গেছে প্লুরাল, এর সঙ্গে ভার্ব যেটা আসবে প্লুরাল হবে। ঠিক আছে, এই আর কি। চলো তোমাদেরকে একটা অ্যাডভান্স সেন্টেন্স দিই এটার উপরে, দেখি তোমরা শব্দের অর্থ দেখে চিনতে পারো কিনা। এবং এর আগে একটা ভর্তি পরীক্ষা এটাই আসছিল, দেখো। The jury have or has been unanimous to hang the criminal. So দেখো এইখানে আসলে কি হবে, এইখানে দ্য জুরি, জুরি কি হয়েছে? হ্যাভ অর হ্যাজ বিন আনএনিমাস হয়েছে। এই আনএনিমাস ওয়ার্ডটার মিনিং এ হচ্ছে প্যাচ লাগাই দিছে। ঠিক আছে, আনএনিমাস মানে কি? যেহেতু শুনতে একটু বিপরীত লাগতেছে, আনএনিমাস তার মানে নিশ্চয়ই ভিন্ন মত, কিন্তু না, এনিমাস ওয়ার্ডটাই দেখতে একটু উল্টা। এনিমাস মানে হচ্ছে তোমার ভিন্ন মত, তাহলে আনএনিমাস মানে কি? ভিন্ন মত নয়, তার মানে এটা কি বুঝাইছে? আসলে আলটিমেটলি একমত বুঝাইছে। টু হ্যাং দ্য ক্রিমিনাল, ক্রিমিনালটাকে ফাঁসি দিতে সবাই একমত হয়েছে, যেহেতু একমত হয়েছে এই জুরি হয়ে গেছে সিঙ্গুলার। আর এই যে হ্যাজ, এটা কি? সিঙ্গুলার, তাহলে উত্তর হবে কোনটা? এখানে হ্যাজ। এবং কোনটা আসলে নাউন অফ মাল্টিটিউড ছিল, আমরা তো সেটা স্কিপ করে গেছি। এইখানে প্লুরাল ভার্ব গ্রহণ করছে, এখানে প্লুরাল ভার্ব গ্রহণ করছে, ভিন্ন মত। সো এই দুইটা আসলে, এই দুইটা জুরি, এই জুরি আর এই কমিটি, এখানে এই দুটো সেন্টেন্সের মধ্যে জুরি আর কমিটি এরা দুজন, এখানকার জুরি এখানকার কমিটি, এরা দুজন হচ্ছে তোমার নাউন অফ মাল্টিটিউড। ঠিক আছে, এরা প্লুরালের মতো আচরণ করছে, ভিন্ন মত বোঝায়, তার নাউন অফ মাল্টিটিউড। তো কালেকটিভ নাউনকে সাধারণত প্লুরাল করা যাবে না, সো এটা আমরা একটু পরেই দেখবো, নো প্রবলেম। তো দেখো কোনটি কালেকটিভ নাউন, হ্যাঁ কোনটা আসলে কালেকটিভ নাউন? নিচের লাইব্রেরি, হ্যাঁ লাইব্রেরি কালেকটিভ নাউন, কারণ কি দেখো লাইব্রেরিতে প্রচুর বইয়ের কালেকশনকে একসাথে কি বলা হয়? লাইব্রেরি বলা হয়। একা হয় না লাইব্রেরি, একটা বই নিয়ে হয় না, সো এটাই কালেকটিভ নাউন হবে। মান্থস, এটা একটা কমন নাউন, সব মাসের নামই বোঝায় এটা। তারপরে বয়, এটা কমন নাউন আমরা জানি। বুকস, এটা বই কমন নাউন, একটা বস্তুর নাম, তাই না? কমন নাউন সবগুলোই কমন, বাট লাইব্রেরি এখানে কালেকটিভ। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। হ্যাঁ, দ্য জুরি আর আর্গিউইং অ্যামং দেমসেলভস, দেখো জুরিরা কি করতেছে? আর্গিউইং মানে হচ্ছে ঝগড়া করতেছে, দ্যাট মিনস আসলে কি? একমত না, ভিন্ন মত বুঝাইছে, তাহলে জুরি প্লুরাল হবে। এই জুরি প্লুরাল এবং এখানে আর হয়েছে প্লুরাল, তাহলে এটা ঠিক আছে সেন্টেন্স। আর আর্গিউইং অ্যামং ইটসেলফ না, দেমসেলভস, কেন? এটা প্লুরাল বুঝাইছে, জুরিটা একমত না, আর্গিউ করতেছে, সো দেমসেলভস। দ্য জুরি ইজ আর্গিউইং অ্যামং দেমসেলভস, এটা হবে না, কেন হবে না? আর্গিউ করতেছে, এটা ভিন্ন মত বুঝাইছে, সিঙ্গুলার হবে না। ওকে,
তারপর দ্য জুরি হ্যাজ আর্গিউড, হবে না, হ্যাজও সিঙ্গুলার, ওকে, এটাও হবে না। দ্য জুরি হ্যাজ বিন আর্গিউইং, দেখো এই যে আর্গিউ করতেছে, ঝগড়া করতেছে, তাহলে যে হ্যাজ এটা সিঙ্গুলার, সো এগুলো সব সিঙ্গুলার। এই ঝগড়া যেহেতু করতেছে এটা প্লুরাল আছে, তাহলে উত্তর এটা হবে। ওকে, কামাল ডিড নট জয়েন দ্য আর্মি, ওকে, এই যে আর্মিতে জয়েন করেনি, আর্মিতে জয়েন করেনি, আর্মি আমরা জানি একটা কালেকটিভ নাউন, সো এখানে আসলে কালেকটিভই হবে। ওকে, কালেকটিভই হবে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ কালেকটিভ নাউন, নিচের কোনটা কালেকটিভ নাউন নয়? নেভি কালেকটিভ, পাবলিক কালেকটিভ, লাভ হ্যাঁ ভালোবাসা এটা দেখা যায় না, সো এইটা হবে কি তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন, ধরা যায় না, দেখা যায় না, অ্যাবস্ট্রাক্ট, ঠিক আছে, সো এইটাই উত্তর হবে কালেকটিভ না। এইবার চলো আমরা ম্যাটেরিয়াল নাউন সম্পর্কে বলেছিলাম পরে জানবো, সো লেটস গেট স্টার্টেড। কোনগুলো আসলে ম্যাটেরিয়াল নাউন দেখো, আমার জানার আমার নিজের চেনার টেকনিক দিয়ে তোমার শেখাচ্ছি। দুনিয়ার মধ্যে যত লিকুইড সাবস্টেন্স আছে, যত তরল পদার্থ, যেমন হচ্ছে ওয়াটার, তারপর হচ্ছে অয়েল এটসেট্রা, হ্যাঁ, তারপরে হচ্ছে যত গ্যাস আছে, যত প্রকারের গ্যাস, যেমন হচ্ছে অক্সিজেন, হ্যাঁ, অক্সিজেন, হাইড্রোজেন, তোমরা তো ইঞ্জিনিয়ার মানুষ, সায়েন্স স্টুডেন্ট, তোমরা আরো ভালো চিনো যে কোনগুলা গ্যাস, হিলিয়াম, নাইট্রোজেন, এগুলা তো সবগুলা গ্যাসের নামে কি হবে তোমার ম্যাটেরিয়াল নাউন হবে। তারপরে তোমার আছে যতগুলা সলিড, ঠিক আছে, নন মেটাল সলিড যেগুলা, যেমন হচ্ছে তোমার মিট, মাংস, চিকেন, হ্যাঁ, তারপরে হচ্ছে বিফ, তারপরে ধরো হচ্ছে উড, তারপরে চিজ, চিজও তো তোমার হচ্ছে সলিড, এটা যখন হিট দেওয়া হয় তখন লিকুইড হয়, লিকুইড দিলেও লাভ নাই, লিকুইড হইলেও তারপরেও কি হবে ম্যাটেরিয়াল নাউনই হবে। তারপরে ইঙ্ক, সরি ইঙ্ক আমরা হচ্ছে লিকুইডের মধ্যে নেব, কালি, হ্যাঁ, ইঙ্ক, চিজ, চিজ হয়েছে। এইবার আছে হচ্ছে মাটন, ঠিক আছে, মাটন এটসেট্রা, সো এগুলা কিন্তু সবই সলিড পদার্থ যা আছে, এগুলো সব কি হবে ম্যাটেরিয়াল নাউন হবে। এইবার হচ্ছে যত ধরনের মেটাল আছে, তুমি যেগুলোরে মেটাল বলে জানো, মেটাল আছে কি সোডিয়াম, তাই না, সোডিয়াম কিন্তু মেটাল, তাই না, তারপর পটাশিয়াম, এগুলো মেটাল। এছাড়াও আরও পরীক্ষাতে যেগুলো বেশি আসে, আয়রন, গোল্ড, সিলভার, ঠিক আছে, তারপর লেড, সো এই যে এগুলা এটসেট্রা, এগুলো সবই কিন্তু তোমার ম্যাটেরিয়াল নাউন। আরও আছে যত পার্টিকেলস আছে, মানে কণা জাতীয় যত পদার্থ আছে পার্টিকেলস, যেমন রাইসের মধ্যে ছোট ছোট প্রচুর কণা আছে, তারপরে হচ্ছে সুগার, তারপর হচ্ছে তোমার স্যান্ড, তারপরে সল্ট এটসেট্রা, যেগুলোর মধ্যে প্রচুর কণা থাকে, সেগুলোও কিন্তু তোমার ম্যাটেরিয়াল নাউন। সো দিজ আর অ্যাকচুয়ালি ম্যাটেরিয়াল নাউনস, ঠিক আছে, বাট মনে রাখবা এখানে চিকেন বলতে যদি মাংস বোঝাই, খাদ্যবস্তু, তখন এটা কি হবে তোমার ম্যাটেরিয়াল নাউন, কিন্তু চিকেন বলতে মুরগি যখন বোঝাবে সেন্টেন্সে, তখন কিন্তু এটা কমন নাউন হবে, একটা প্রাণী। ওকে, সো চলো আমরা দেখি এই যে গোল্ড, আমাদের এই টেকনিক দিয়ে গোল্ড, ডায়মন্ড, এইগুলো এই দুটা মেটাল বাট এটা সলিড, সো আমরা এগুলো সবাইকে বলবো ম্যাটেরিয়াল নাউন। দেন অয়েল লিকুইড, রাইস হচ্ছে পেপার, এই পেপারটা আসলে ম্যাটেরিয়াল ধরা হয়, আরেকটা পেপার আছে ওইটাও ম্যাটেরিয়াল, PEPPER, এই পেপার মানে তো তোমরা জানো গোলমরিচ, ঠিক আছে, সো গোলমরিচের গুঁড়া বা হচ্ছে গোলমরিচ যেটা, সেটা কখনো গোনা যায় না, এগুলো হচ্ছে অনেক থাকে সংখ্যায় কণা কণা, সো এগুলোও ম্যাটেরিয়াল নাউন। এবং কাগজ যেটা, এটা হচ্ছে তোমার বই তৈরির উপাদান, সো এটাও ম্যাটেরিয়াল নাউন। ব্রিক, ওইটাও ম্যাটেরিয়াল নাউন। কেন হয়েছে চলো তোমারে বলি। ওকে, কমন নাউন, ধরো একটা বিল্ডিং, এটা একটা বস্তু, এটা কমন নাউন, সবারই একটা করে বিল্ডিং আছে, রাইট, এটা তৈরি করছে কি দিয়ে, ব্রিক দিয়ে, তৈরি করছে কি দিয়ে, স্যান্ড দিয়ে, তৈরি করছে সিমেন্ট দিয়ে, তো এগুলো সব কি হবে, আবার সব হবে ম্যাটেরিয়াল নাউন। তার মানে যে কোনো কমন নাউন তৈরি হয় ম্যাটেরিয়াল নাউন দিয়ে। এবার বললাম ফ্যান, যে আমাদের মাথার উপর যে ফ্যান ঘুরতেছে, এই ফ্যানের মধ্যে ধরো আয়রন ইউজ করছে, ফ্যানের মধ্যে ধরো কপার ইউজ করছে, হ্যাঁ, কপার ইউজ করছে, সো এই যে এগুলো যা দিয়ে বানাইছে, এগুলো সবই কি হবে ম্যাটেরিয়াল নাউন। তারপর আমি ধরো মানুষ কি আল্লাহ বানাইছে, মানুষ হচ্ছে তাহলে কি কমন, কিন্তু বানাইছে ফ্লেশ দিয়ে, ব্লাড দিয়ে, এগুলো সব কি হবে ম্যাটেরিয়াল নাউন হবে। এই যে কলম, এটা যদি একটা প্লাস্টিক কলম যদি বলি পেন, তাহলে এটা কমন, বাট বানাইছে প্লাস্টিক দিয়ে, ভেতরে হয়তো ইঙ্ক থাকতে পারতো যদি ম্যানুয়াল কলম হতো, বাট ডিজিটাল কলম যেহেতু পেন নাই, ইঙ্ক নাই, তো তখন ইঙ্ক এবং হচ্ছে প্লাস্টিক দুটাই কি হইতো তোমার ম্যাটেরিয়াল নাউন হইতো। এই যে টেবিলটা, এটা একটা কমন নাউন, বানাইছে কি দিয়ে, উড দিয়ে, তো উড কি হবে ম্যাটেরিয়াল নাউন। ওকে, সো এইভাবে প্রত্যেকটা কমন নাউন আসলে তৈরি হয় ম্যাটেরিয়াল নাউন দিয়ে। হ্যাঁ, সো এরকম কিছু উৎপন্ন বা বস্তু, রিং যেটা গণনাযোগ্য, এবার রিং বানাইছে গোল্ড দিয়ে, এটা ম্যাটেরিয়াল, বাট এটা কমন
নেকলেস এটাও কমন, কিন্তু বানাইছে ডায়মন্ড দিয়ে, এটা কি হবে? ম্যাটেরিয়াল হবে। বুক, এনভেলপ পেপার দিয়ে বানাইছে, পেপার হবে ম্যাটেরিয়াল, বাট যে জিনিসগুলো বানাইছে এগুলো কমন। রিভার কমন, বাট এর মধ্যে আছে ওয়াটার, সো এটা কি হবে? ম্যাটেরিয়াল। শিপ, ভেড়া, এর মধ্যে মাটন আছে, সো দেখো এটা হবে কমন, কিন্তু আছে এর মধ্যে মাটন, সো এটা কি হবে? ম্যাটেরিয়াল। ওকে, একটা বার্গারের কথা চিন্তা করো, এটা কমন, কিন্তু এর মধ্যে চিজ আছে, এর মধ্যে সল্ট আছে, সব কিছু হবে ম্যাটেরিয়াল নাউন আর কি। সো কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট, হ্যাঁ এটা আমরা একটু পরে জানতে পারবো, নো প্রবলেম, এটা আমরা আপাতত রাখি, একটা চার্টের মধ্যে সব সলভ করতে পারবে। চলো, হুইচ অন ইজ আ ম্যাটেরিয়াল নাউন, নিচের কোনটা ম্যাটেরিয়াল নাউন? হ্যাঁ, গ্রুপ এটা একটা কালেকটিভ নাউন, বাকিগুলাও জেনে জেনে যাব। মিট এটা একটা ম্যাটেরিয়াল নাউন, আমরা জানলাম একটু আগেই। সলিড, দেখো সিরিয়াসনেস এটা দেখা যায় না, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। হ্যাঁ, তারপরে পার্টি, পার্টি এটা কিন্তু একটা কালেকটিভ নাউন, ঠিক আছে। সো এই দেখো আমাদের মিট এটা কেবল কি হবে? ম্যাটেরিয়াল নাউন হবে। তারপরে দেখো কালেকটিভ নাউন বলছে যে দিস রিং ইজ মেড অফ গোল্ড, এখানে গোল্ড আসলে কোন প্রকারের নাউন? গোল্ড এটা একটা ম্যাটেরিয়াল নাউন, তাহলে ম্যাটেরিয়ালই হবে। রাইস অফ দিনাজপুর, রাইস কিন্তু তোমার কি ছিল? ম্যাটেরিয়াল, কিন্তু মনে রাখবা ম্যাটেরিয়াল নাউনের আগে কখনো আর্টিকেল বসায় নাই, দেখো আর্টিকেল বসায় নাই, কিন্তু যদি কখনো আর্টিকেল বসে ম্যাটেরিয়াল নাউনের আগে, রাইস তো ম্যাটেরিয়াল ছিল, তখন সেটার কি থাকে না? ম্যাটেরিয়াল থাকে না, কমন হয়ে যায়, ঠিক আছে। যেমন আমরা যদি বলি শুধু গোল্ড, গোল্ড ইজ আ প্রিসিয়াস মেটাল, নো প্রবলেম, গোল্ড ইজ আ প্রিসিয়াস মেটাল, এই গোল্ডের আগে কিন্তু কোনো আর্টিকেল বসে না, ঠিক আছে, কারণ ম্যাটেরিয়াল নাউনের আগে আর্টিকেল প্রয়োজন না, আর্টিকেল প্রয়োজন কমন নাউনের আগে। কিন্তু যদি কখনো দেখো এরকম দ্য গোল্ড অফ সামথিং, তার মানে এই গোল্ডটা আসলে স্পেসিফিক হয়ে গেল, এবং দেখো এই গোল্ডের আগে আর্টিকেল ইউজ করা হয়েছে, ম্যাটেরিয়াল নাউনের আগে যদি আর্টিকেল ইউজ করা হয় তাহলে সেটা কি হবে? সেটা আর ম্যাটেরিয়াল থাকবে না, ওইটা কমন হয়ে যাবে এই গোল্ডটা। তো রাইস তো আমরা জানতাম এরকম হচ্ছে একটা ম্যাটেরিয়াল নাউন, যেহেতু গোনা যায় না, ঠিক আছে। সরি, রাইস যেহেতু হচ্ছে তোমার কণা থাকে, পার্টিকেলস, কণা জাতীয় সব হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, বাট আগে আর্টিকেল ইউজ করার কারণে এটা আসলে কমন হয়ে গেছে, বর্তমানে এটা কমন নাউন হচ্ছে। ওকে, সো অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলো আগেই বলেছি, চয়েস দেখা যায় না, ধরা যায় না, পার্সিমনি হচ্ছে কার্পণ্য কিংবা হচ্ছে মিতব্যয়িতা, ব্রেভারি সাহসিকতা, ফ্রেন্ডশিপ, একটাও কিন্তু গোনা যায় না, ধরা যায় না, দেখা যায় না, সেগুলো সব কি হবে? অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। ওকে, এইবার কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটাও আমাদের আসলে প্রয়োজন নেই আপাতত এখন, কারণ অনেস্টি এটা একটা আনকাউন্টেবল নাউন। দেখো দ্য সোলজার্স ওয়ার রিওয়ার্ডেড ফর দেয়ার ব্রেভারি, এই যে ব্রেভারিটা কোন? ব্রেভারি বিলংস টু কোন নাউন আর কি? সাহসিকতা, দেখা যায় না, সো অ্যাবস্ট্রাক্ট নাউন। দ্য ওয়ার্ড এজেন্সি, এজেন্সি ওয়ার্ডটা কি? আমি মনে করতাম এজেন্সি বলতে আসলে কোনো সংগঠনকে বোঝায়, যখন এজেন্সি সংগঠন বোঝাবে তখন এটা কমন নাউন, ঠিক আছে, এজেন্সি হইতে পারে, এজেন্সিজ হইতে পারে, কিন্তু এজেন্সি বলতে এখানে বোঝাইছে কি জানো? এজেন্সি বলতে বোঝাইছে অ্যাবিলিটি টু অ্যাক্ট অর এক্সার্ট দ্য পাওয়ার, অর্থাৎ কাজ করার যে ক্ষমতা, প্রয়োগের যে ক্ষমতা কোনো কিছু মানুষের, এটা অন্তর্নিহিত থাকে, সেটাকে বলা হচ্ছে এজেন্সি, ঠিক আছে। অন্তর্নিহিত যে ক্ষমতা, কাজ করার যে ক্ষমতা, সক্ষমতা, এটাকে এজেন্সি বলে। সো এটাকে আমরা বলছি এই জন্য কাজ করা মানুষের যে ক্ষমতাটাকে দেখা যায় না, সো এটা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। ওকে, দেখো হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন? চাইল্ড, এটা দেখা যায়, গোনা যাবে। চাইল্ডহুড এটা একটা শৈশব, একটা সময়কে নির্দেশ করে, যেটা দেখা যায় না, টাইম সবসময় অ্যাবস্ট্রাক্ট, সো এটাই হবে অ্যাবস্ট্রাক্ট। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন, নিজের কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন নয়? অ্যাবস্ট্রাক্ট নাউন নয় বলছে। গুডনেস, ভালো তো অ্যাবস্ট্রাক্ট নাউন হবে না। ফ্যামিলি এটা কালেকটিভ নাউন বলছে, নট অ্যাবস্ট্রাক্ট, তাহলে এটাই উত্তর হবে। ব্রেভারি অ্যাবস্ট্রাক্ট, চাইল্ডহুড অ্যাবস্ট্রাক্ট। ওকে, সো ট্রান্সফরমেশন অফ নাউন, ইটস রিয়েলি ইম্পর্টেন্ট ফর এভরিওয়ান অ্যান্ড ফর এভরি কম্পিটিটিভ এক্সাম, জাস্ট বিকজ এগুলো একটু এক্সেপশনাল, ঠিক আছে, আর স্বাভাবিক না। এতক্ষণ তুমি যা পড়েছো আর কি, কোনগুলা প্রপার কোনগুলা কমন, তার সব কিছুই কিন্তু এবার চেঞ্জ হয়ে যাইতে পারে, ঠিক আছে। কিভাবে সেটা হবে? দেখো, একটা ম্যাটেরিয়াল নাউন সে কিন্তু কি নাউন হয়ে যেতে পারে? কমন নাউন হয়ে যেতে পারে। একটা প্রপার নাউন সেও কিন্তু কমন নাউন হয়ে যেতে পারে। অ্যাবস্ট্রাক্ট নাউন কি হয়ে যাবে? কমন নাউন হয়ে যাবে, এবং কালেকটিভ নাউনও কমন নাউন হয়ে যাবে। সবাই রাগ করে তাহলে কার কাছে যাবে? কমন নাউনের কাছে যাবে। কখন? দেখো, ম্যাটেরিয়াল নাউনের ক্ষেত্রে মনে রাখবা, যদি তোমার হচ্ছে ম্যাটেরিয়াল নাউনের আগে আর্টিকেল ব্যবহার করা হয় এবং হচ্ছে এটাকে প্লুরাল করা হয়, যেমন একটু আগে আমরা দেখেছিলাম দ্য গোল্ড অফ সামথিং, আর্টিকেল ইউজ করছি ম্যাটেরিয়াল আগে, তো কমন হয়ে গেছিল, দেখলাম একটু আগেই। প্রপার এর আগে যদি আর্টিকেল বা প্লুরাল করা হয় তাহলে ও কি হয়ে যাবে? কমন নাউন হয়ে যাবে। বাট অ্যাবস্ট্রাক্ট এটাকে শুধু আর্টিকেল করা হলে, আর কালেকটিভ নাউনকে শুধু প্লুরাল করা হলে এটা কি হয়ে যাবে? কমন নাউন হয়ে যাবে। সো চলো আমরা দেখি
এরকম কয়েকটা প্র্যাকটিস একসঙ্গে করি, দেখি একটা নাউন আরেকটা প্রকার কেমনে হয়ে যায়। যেমন দেখো, আমরা যদি বলি বঙ্কিমচন্দ্র দাস, হ্যাঁ বঙ্কিমচন্দ্র প্রপারই আছে, নো প্রবলেম। দ্য স্কট অফ বেঙ্গল, স্কট দেখছো, এই যে স্কট বড় হাতের আছে স্কট, সো এটা দেখতে পাচ্ছিল, এটা প্রপার নাউন ছিল, বাংলাদেশের স্কট বঙ্কিমচন্দ্র, নো প্রবলেম। কিন্তু এই প্রপারটার আগে দেখো কি ইউজ করছে, আর্টিকেল ইউজ করছে, এটা প্রপার না, এটা কি নাউন হয়ে গেছে, এটা বর্তমানে একটা কমন নাউন হয়ে গেছে। বাট বঙ্কিমচন্দ্র এর আগে যেহেতু প্রপারের আগে কোনো আর্টিকেল ইউজ করেনি, এটা প্রপারই আছে। আই নো দ্য রহিমস, দেখো এই রহিমসের আগে একটা আর্টিকেল ইউজ করছে অথবা এটাকে প্লুরাল করছে, যাই বলি কমন হয়ে গেছে, ঠিক আছে। এবার দেখো দ্য আর্মিজ, এই যে আর্মিকে আর্মিজ বানাই ফেলছে, সো কমন হয়ে গেছে এখানে, ওকে। দ্যাট দেখো 12 টিমস, একটা কালেকটিভ নাউনকে প্লুরাল করা হয়েছে, যে আর্মি কালেকটিভ নাউন প্লুরাল করা হয়েছে, আর্মি তারপর টিমস, এগুলো কি হয়ে গেছে বর্তমানে কমন নাউন হয়ে গেছে। এই যে গোল্ড একটা ম্যাটেরিয়াল নাউন, তার আগে আর্টিকেল ইউজ করছে, সো এটা কি হয়ে গেছে ম্যাটেরিয়াল থেকে কমন হয়ে গেছে। আবার আয়রনস দেখছো প্লুরাল করা হয়েছে একটা ম্যাটেরিয়াল নাউনকে, সো এটাও কি হয়ে গেছে কমন হয়ে গেছে। আচ্ছা, দে প্রেইজড দ্য অনেস্টি, এই যে দেখো অনেস্টি অ্যাবস্ট্রাক্ট, কিন্তু তার আগে আর্টিকেল ইউজ করছে, কি হয়ে গেছে এটা কমন হয়ে গেছে। কাইন্ডনেস, এই যে এর আগে আর্টিকেল ইউজ করছে, কাইন্ডনেস অ্যাবস্ট্রাক্ট থেকে কমন হয়ে গেছে। জাস্টিস, এটা ন্যায় বিচার, দেখা যায় না কখনো, বাট এর আগে আর্টিকেল ইউজ করছে, এটা বর্তমানে কমন নাউন হিসেবে আছে, ওকে। তো চলো দেখি এরকম কিছু এক্সাম্পল। এই যে দে প্রেইজ দ্য অনেস্টি অফ, এই যে অনেস্টি এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, বাট এর আগে যেহেতু আর্টিকেল ইউজ করছে, এটা বর্তমানে কমন নাউন হয়ে আছে। উত্তর হবে কোনটা, উত্তর হবে কমন নাউন। এবার দেখো আওয়ার ক্লাস কনসিস্টস অফ 20 পাবলিক, এই যে পাবলিক এর আগে যদি কোনো সংখ্যাবাচক শব্দ ব্যবহার করা হয়, এটাকে প্লুরাল করা হয় কালেকটিভ নাউনকে, তাহলে এটা কি হয়ে যায়, এটা কমন হয়ে যায়, তাহলে উত্তর হবে কি কমন নাউন, ঠিক আছে। কালেকটিভ না, সংখ্যাবাচক ইউজ করা হলে, নাম্বার অথবা প্লুরাল করা হলে, ওকে। দ্য চ্যারিটি অফ হাতেন তাই ইজ নোন টু অল, এই চ্যারিটি এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু এর আগে যেহেতু আর্টিকেল ইউজ করছে, এই আর্টিকেল ইউজ করার কারণে এটা কি হয়ে গেছে বর্তমানে বলো তো কমন নাউন হয়ে গেছে, সো উত্তর হবে কমন। জাস্টিস এর আগে আর্টিকেল ইউজ করছে, সো এটাও একটা কমন নাউন হয়ে গেছে। সো এগুলো কিন্তু বিভিন্ন সময় আসা প্রশ্ন পরীক্ষাতে। এবার গণনা যোগ্যতার ভিত্তিতে নাউন কত প্রকার। তো চলো এবারে আমরা গণনা যোগ্যতার ভিত্তিতে যে নাউন দুই প্রকার ছিল সেই প্রকারভেদগুলো দেখি। একটা হচ্ছে কাউন্টেবল, একটা আনকাউন্টেবল। আগেই আমরা ইন্ট্রোডাকশনটা সেরে ফেলেছি, সো আমরা এখন সরাসরি চলে যেতে পারি যে কোনগুলো আসলে কাউন্টেবল, কোনগুলো আনকাউন্টেবল। আর মনে রাখবা কাউন্টেবল নাউন যেগুলা, এইগুলাকে প্লুরাল করা যায় এবং তার পূর্বে আর্টিকেলও ইউজ করা যায়। আনকাউন্টেবলের আগে তোমার শুধু নির্দিষ্ট করতে ব্যবহার করা যাবে আর কি, যেমন সিঙ্গুলার থেকে প্লুরাল হয়, যেমন শু থেকে শুজ হয়, বুক থেকে বুকস হয়, হ্যান্ড থেকে হ্যান্ডস হয়, আমব্রেলা থেকে আমব্রেলাস হয়, এগুলো কাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন এগুলোকে গোনা যাবে না, যেমন রাইস, স্যান্ড, এগুলো গোনা যাবে না। চাইলে গোনা যাবে, স্যান্ড কত কণ আছে গোনা যাবে, বাট আসলে এগুলো আমরা গুনি না বা গোনার প্রয়োজন হয় না, ঠিক আছে। তো মানি, এই তো ভাই ঝামেলা তো লেগে গেল, ভাই মানি তো ভাই গুনি না, মানি আসলে অর্থ, এটা আমরা গুনতে পারি না। আমরা যেটা গুনি এটা কারেন্সি, ওইটা আবার কাউন্টেবল, ঠিক আছে। লাভ, ভালোবাসা, এটা কিন্তু গোনা যায় না, সো অ্যাবস্ট্রাক্ট। চলো এইবার আমরা কিছু গুরুত্বপূর্ণ আনকাউন্টেবল নাউন দেখি, যেগুলো আমাদের ভাষায় মনে হয় কাউন্টেবল অনেকগুলা, কিন্তু আমরা ইংরেজি ভাষার জন্য এগুলোকে আনকাউন্টেবল হিসেবে জানবো এবং সেভাবেই সেন্টেন্সে ইউজ করার চেষ্টা করব। সো অ্যাডভাইস, কিছু গুরুত্বপূর্ণগুলো আমি মার্ক করে দিচ্ছি। অ্যাডভাইস এটা আনকাউন্টেবল। অ্যাকোমোডেশন তেমনি বুঝবো আনকাউন্টেবল। ফার্নিচার আনকাউন্টেবল। ইনফরমেশন আনকাউন্টেবল। ওয়ার্ক আনকাউন্টেবল। জুয়েলারি আনকাউন্টেবল, ঠিক আছে। নেক্সট হচ্ছে তোমার হেইর, মানে হচ্ছে তোমার ওই আর কি যে বংশ উত্তরাধিকার, যে হেইর, এটা হেইর উত্তরাধিকার। ইকুইপমেন্ট আনকাউন্টেবল। লাফটার আনকাউন্টেবল, দরকার নাই। ওয়েদার দরকার আছে। সো পোয়েট্রি, মেশিনারি দরকার নাই। সিনারি আনকাউন্টেবল, এটা পরীক্ষাতে আসে অনেক সময়, পোয়েট্রিও জেনে রাখো। সোপ আনকাউন্টেবল। মিউজিক আনকাউন্টেবল। এক্সপেন্ডিচার, ব্যয় আনকাউন্টেবল। তারপর হচ্ছে তোমার মানি আনকাউন্টেবল। ফুড আনকাউন্টেবল। ফান আনকাউন্টেবল। মেইল আনকাউন্টেবল। লাগেজ আনকাউন্টেবল। তারপর হচ্ছে তোমার হোমওয়ার্ক আনকাউন্টেবল। মিল খেগুলো পারবা। নিউজ আনকাউন্টেবল। ব্রেড আনকাউন্টেবল, বাট মনে হয় গুনি আমরা। তারপর হচ্ছে তোমার চিজ, বাটার, সিলভার, এভিডেন্স। সো এভিডেন্স মনে রাখো আনকাউন্টেবল। এনজয়মেন্ট, ভায়োলেন্স, গ্রাস, ট্রাভেল, ট্রান্সপোর্টেশন। টি, নলেজ,
পেপার তো বলছে মরিচের গুঁড়া গোনা যাবে না, আনকাউন্টেবল বুঝবা। তো এইগুলো একটু মনে রাখো বেশি করে। এবার কোন ধরনের নাউন ফান, পরীক্ষা একটা প্রশ্ন আসছিল, আমরা দেখেছি ফান হচ্ছে গোনা যায় না, আনকাউন্টেবল নাউন। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান আনকাউন্টেবল নাউন? নট আনকাউন্টেবল তার মানে কাউন্টেবল খুঁজে বের করবো। স্টুডেন্ট কাউন্টেবল, স্টুডেন্টস হইতে পারে। লাগেজ আনকাউন্টেবল, এটা হবে না, এটা হবে না। বলছে আনকাউন্টেবল নয়, লাগেজ তো ভাই আনকাউন্টেবল। ওয়ার্ক আনকাউন্টেবল, সিনারি এটাও আনকাউন্টেবল, শুধু স্টুডেন্ট এটা কাউন্টেবল। আই প্রেফার চিকেন টু বিফ, এই বিফটা চিকেনটা দুইটাই তো আনকাউন্টেবল। হ্যাঁ, কাউন্টেবল, প্রপার, অ্যাবস্ট্রাক্ট না, আনকাউন্টেবল। হ্যাঁ, বলা যাবে না, পরিমাপ করা যাবে। সো বলছে আনকাউন্টেবলের পূর্বে কখন হচ্ছে এ বা এন বসে। হ্যাঁ, এ বা এন ডিরেক্ট বসে না, তবে এদের আগে এই কথাগুলো ইউজ করলে এ বা এন বসে, অর্থাৎ আনকাউন্টেবলকে কাউন্টেবল করার উপায়। হ্যাঁ, আমরা সরাসরি যদি কোনো সেন্টেন্সে, পরীক্ষায় এগুলো আসা সেন্টেন্স কারেকশন হিসেবে আমরা যদি পাই ফার্নিচার আনকাউন্টেবল, তো কোনো সেন্টেন্সের মধ্যে যদি আমরা এ ফার্নিচার পাই, ওইটা ভুল সেন্টেন্স। আ ফার্নিচার, এই সেন্টেন্স ভুল। অথবা যদি দেখি যে আমরা টু ফার্নিচার্স, তাহলেও সেন্টেন্স ভুল। যেমন টু বয়েজ হয়, কিন্তু টু ফার্নিচার্স হবে না, কারণ আনকাউন্টেবল নাউনকে প্লুরাল করা যাবে না, সংখ্যা ইউজ করা যাবে না, আর এটা আর্টিকেল বলা যাবে না। বাট যদি তোমার একান্তই মন চায় বসাইতে, তখন তোমাকে একটা প্যাটার্ন ফলো করতে হবে। সেটা হচ্ছে ফার্নিচারের পূর্বে তুমি চাইলে বলতে পারো এ পিস অফ ফার্নিচার। কোথায় আছে? আচ্ছা, এখানে আসলে ফার্নিচারের উদাহরণ নাই, এ ফার্নিচার বলতে পারবো না, কিন্তু বলতে পারবো এ পিস অফ ফার্নিচার, এটা ঠিক। আর টু হলে বলবো পিচ না, পিচেস অফ ফার্নিচার্স বলবো, নেভার। এই আনকাউন্টেবল নাউনে হাতি দেওয়া যাবে না। তাহলে এ হলে পিচ, টু হলে পিচেস, বাট পরেরটা ঠিকই থাকবে, এটাও কারেক্ট। ওকে, এইবার এরকম একইভাবে অ্যাডভাইস, যদি এ অ্যান অ্যাডভাইস বলতে পারবো না, বাট এ পিচ অফ অ্যাডভাইস বলতে পারবো, টু পিচেস অফ অ্যাডভাইস বলতে পারবো, টু পিচেস অফ লাগেজ বলতে পারবো, টু লুপস অফ ব্রেড বলতে পারবো, টু ব্রেড বলতে পারবো না, ব্রেড যেহেতু আনকাউন্টেবল। এই ব্রেডের ক্ষেত্রে দুইটা জিনিস সঠিক, এই যে স্লাইস অফও ইউজ করা যায়, এ স্লাইস অফ ব্রেড। আর টু হইলে কি বলতাম? টু স্লাইসেস অফ ব্রেড, কারেক্ট, ঠিক আছে। টু লুপস অফ ব্রেড, কিন্তু এ হইলে এ লুফ অফ ব্রেড, ঠিক আছে। এ লুফ অফ ব্রেড, আর টু হইলে লুপস অফ ব্রেড, এগুলো বলা যাবে। টু বার্স অফ সোপ, সো এগুলোকে আসলে কাউন্টেবল করা যাবে এই উপায়, এই ফ্রেজগুলো যুক্ত করে। এইবার কখন আনকাউন্টেবল নাউনের সাথে এস বাই এস যুক্ত হয়? আনকাউন্টেবল নাউনের সঙ্গে কিছু কিছু জায়গায় এস বাই এস যুক্ত হয়, তবে সেক্ষেত্রে মিনিংটাই পরিবর্তন হয়ে যায়। যখন আমি ওয়ার্ক মানে তো তোমার হচ্ছে কাজ, হ্যাঁ, ওয়ার্ক মানে হচ্ছে কাজ, কিন্তু যখন আমি এটাকে জোর করে প্লুরাল বানালাম আনকাউন্টেবল নাউন, তখন আসলে কি হলো জানো? আসলে অর্থই চেঞ্জ হয়ে গেল, শিল্পকর্ম বা সাহিত্যকর্ম বোঝাবে তখন ওয়ার্কস, ঠিক আছে। ধরো তোমার অনেক কাজ আছে, তুমি অনেক ব্যস্ত মানুষ, তুমি কোনো বন্ধুকে বলছো, বন্ধু আই হ্যাভ আ লট অফ ওয়ার্কস, আই হ্যাভ আ লট অফ ওয়ার্কস টু ডু, তোমার অনেক কাজ করার বাকি এখনো, আই হ্যাভ আ লট অফ ওয়ার্কস টু ডু, এটা বলতে তুমি এটা বলছো। ভুল 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 এই সেন্টেন্স। কেন ভুল? কারণ ভাই তুমি তো কোনো, মানে এই ওয়ার্কস মানে কি বোঝায়? তোমার অনেক কাজ আছে, হ্যাঁ ঠিক আছে অনেক কাজ আছে, এটা ওয়ার্কস কেন বলবা? ওয়ার্কস মানে তো সাহিত্যকর্ম, তোমার অনেক সাহিত্যকর্ম করার আছে, তুমি কি কবি নাকি হচ্ছে সাহিত্যিক? হ্যাঁ, সেটা বলা যাবে না, তখন বলতে হবে জবস। জবস কিন্তু কাউন্টেবল, নো প্রবলেম, এটা বলা যাবে। আই হ্যাভ মানে জবস টু ডু, এটা কারেক্ট হবে, ঠিক আছে। তো ওয়ার্ক, এটা ওয়ার্কস বললে শিল্পকর্ম হয়ে যাবে। ওয়াটার মানে হচ্ছে পানি, কিন্তু ওয়াটার্স মানে হচ্ছে জলাশয় বা পুকুর। হ্যাঁ, ক্রপ মানে হচ্ছে শস্য, এটা আনকাউন্টেবল, কিন্তু ক্রপস মানে গাছপালা বোঝাবে। কর্ন, তো এই কর্ন মানে হচ্ছে তোমার হচ্ছে ভুট্টা, এটা আনকাউন্টেবল, কিন্তু কর্নস মানে পায়ের শিকল বা বেরি। হ্যাঁ, তারপর হচ্ছে ড্যামেজ, এটা ধ্বংস, আনকাউন্টেবল, কিন্তু ড্যামেজেস মানে হচ্ছে ক্ষতিপূরণ, ওইটা কাউন্টেবল। আয়রন, আয়রন মানে হচ্ছে লোহা, এটা একটা ধাতু, আনকাউন্টেবল, কিন্তু আয়রনস মানে হচ্ছে লোহার শিকল, এটা গোনা যাবে শিকল কতগুলো আছে। তো স্যান্ড, বালু, কিন্তু স্যান্ডস মানে কি? মরুভূমি, কতগুলো মরুভূমি পৃথিবীতে আছে গোনা যাবে, মিনিং চেঞ্জ হয়ে যায় এদেরকে। আই হ্যাভ আ লট অফ ওয়ার্ক টু ডু। হ্যাঁ, তুমি যদি হচ্ছে এ লট অফ এর পরে বলতেই চাও তোমার অনেক কাজ আছে, তুমি প্লুরাল না করতে চাও, তাহলে এই অবস্থায় রাখতে পারো, জাস্ট ওয়ার্কই বলবা, নো প্রবলেম, কারণ ওয়ার্ক তো একটা আনকাউন্টেবল নাউন। আমরা
কাউন্টেবল বা আনকাউন্টেবল সবার পূর্বেই আ লট অফ ইউজ করতে পারি। যেহেতু আনকাউন্টেবল তার আগে ইউজ করতে পারি লট অফ ওয়ার্ক বলতে পারি, আই হ্যাভ এ লট অফ ওয়ার্ক বলতে পারবো। আর যদি প্লুরাল কিছু বসাতে চাই তাহলে কাউন্টেবল একটা নাউন জবস বলতে হবে, এই আর কি, জবস টু ডু টুডে। ওকে, শেক্সপিয়ার্স কালেক্টেড ওয়ার্কস, হ্যাঁ শেক্সপিয়ারের ওয়ার্কস থাকতে পারে, সাহিত্যকর্ম বা শিল্পকর্ম, আবার তোমার আমার থাকবে না। হ্যাঁ দেখো, ইন্টার রিলেটেড কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন একটা আরেকটার সঙ্গে সম্পর্কিত, কিন্তু একটা কাউন্টেবল একটা আনকাউন্টেবল, খুবই কনফিউজিং, দিস আর ভেরি কনফিউজিং নাউন্স। খেয়াল করো, ক্লাইমেট আর ওয়েদার, they refer to about similar thing, like climate is something in a little area, no, larger area and larger time, দীর্ঘদিনের, দীর্ঘ সময়ের এবং দীর্ঘ এলাকার যেই আবহাওয়ার পরিস্থিতি, এটাকে আমরা কি বলি, এটাকে বলি আমরা ক্লাইমেট। বাট একই জিনিস যদি ছোট এরিয়া হয়, ছোট টাইম হয়, সেটাকে আমরা ওয়েদার বলি, রাইট? সো জিনিসটা একই, স্টিল ইংরেজিতে তোমার ক্লাইমেট কাউন্টেবল কিন্তু ওয়েদার আনকাউন্টেবল। রিজন এইটাই, কোনো রিজন নাই, এটা ইংরেজিতে এমনি ইউজ হয়। দিস ইজ এ ল্যাঙ্গুয়েজ, দিস ইজ নট সায়েন্স। ওকে, যে সায়েন্সের যুক্তি দিয়ে তুমি এটা বের করবা, এটা ইংরেজিরা এমনি ইউজ করে। জাস্ট লাইক, তার মানে কি, পরীক্ষায় যদি তুমি দেখো আ ওয়েদার কোনো সেন্টেন্সের মধ্যে লেখা, দিস ইজ আ ব্যাড ওয়েদার, সেন্টেন্স ভুল, কারণ এটা আনকাউন্টেবল নাউন, এর আগে আ বলা যাবে না। কিন্তু যদি বলে দিস ইজ আ ব্যাড ক্লাইমেট, ক্লাইমেট, this sentence is correct because climate হচ্ছে countable and countable নামের আগে এ বলা যাবে। সো বি কেয়ারফুল, এগুলো ব্যবহার জানতে হবে। আমি দেখাই দিচ্ছি কোনগুলো গুরুত্বপূর্ণ। লাফ আর লাফটার, মেশিন, টুল, ইকুইপমেন্ট। মেশিন বা টুল হচ্ছে কাউন্টেবল কিন্তু ইকুইপমেন্ট আনকাউন্টেবল। ম্যান আর ম্যানকাইন্ড দরকার নাই। ট্রাফিক জ্যাম, ট্রাফিক উল্টা জিনিসটা, ট্রাফিক জ্যাম কাউন্টেবল। দেয়ার আর মেনি ট্রাফিক জ্যামস ইন দ্য রোড, মেনি ট্রাফিক জ্যামস, traffic jam is countable, so it can be traffic jams, but traffic can never be traffics. So this is just opposite to Bengali language. So এটাকে কোনো যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যাবে না। আর সানরে সানশাইন দরকার নেই, স্নোফ্লেক্স স্নো দরকার নেই। জব ওয়ার্ক এটা প্রয়োজন, যে বললাম জব কাউন্টেবল, আই হ্যাভ মেনি জবস বলা যাবে, নো প্রবলেম, বাট ওয়ার্কস বলা যাবে না। ভিউ সিনারি দরকার নাই, সোপ বার দরকার নাই, ফ্রুটস দরকার নাই, চেয়ার টেবিল দরকার নাই, ডলার রুপি এইটা দরকার আছে। আচ্ছা, চেয়ার টেবিলও নাও। সং আর মিউজিক, সং হচ্ছে কাউন্টেবল, মিউজিক আনকাউন্টেবল। পোয়েম আর পোয়েট্রি, মেশিন মেশিনারি দরকার আছে। আর জার্নি, এটা জার্নি ট্রিপ কাউন্টেবল, ট্রাভেল আনকাউন্টেবল। ব্যাগ, সুটকেস, ট্রাঙ্ক কাউন্টেবল, বাট ব্যাগেজ, লাগেজ আনকাউন্টেবল। আর লোফ কাউন্টেবল, রোল কাউন্টেবল, কিন্তু ব্রেড আনকাউন্টেবল। এই লাইনগুলো জরুরি। দেখি, আই নিড সোপ, সোপ একটা আনকাউন্টেবল, এর আগে কোনো ডিটারমিনার এনি ইউজ করা যাবে। এনি কাউন্টেবল আনকাউন্টেবল সবার আগে বসে, তবে এনি বসাইতে হয় একটা ইন্টারোগেটিভ কিংবা রিলেটিভ সেন্টেন্স। এই সেন্টেন্সে কোনো নেগেটিভও নাই, প্রশ্নবোধকও নাই। এ পিচ অফ সোপ, হ্যাঁ এটা হইতে পারে, এ সোপ বলা যাবে না। মাছ আনকাউন্টেবল, হ্যাঁ সবজি তো আনকাউন্টেবল, মাছও তো বসে, তাহলে আই নিড মাছ সোপ টু ওয়াশ মাই ড্রেস। না, উইথ আমার তো অনেক সাবান দরকার নেই, আমার দরকার হচ্ছে এ পিস অফ, এক খণ্ড সাবান, ঠিক আছে, পিস অফ সোপ এখানে উত্তর হবে। আমার ড্রেস ধোয়ার জন্য আমার এক পিস সাবান দরকার, পিস অফ সোপ বলা যাবে, নো প্রবলেম। দ্য ড্যাশ অফ দ্য কফি, দ্য ড্যাশ অফ দ্য অফিস উইল বি সোল্ড। ফার্নিচার, তাই না, দ্য ফার্নিচার্স, এটা ভুল, প্লুরাল হয় না, আনকাউন্টেবল নাম। দ্য পিচ অফ হয় না, এ পিস অফ হয়, তাহলে এটাও ভুল। পিচেস অফ ফার্নিচার্স বানাইছে আবার, তাহলে এটাও হবে না, তাহলে দ্য পিচ অফ ফার্নিচার, দ্য পিস অফ সিঙ্গুলার আছে, এটাই হবে উত্তর। হাসান হ্যাজ রিড মোস্ট অফ দ্য শেক্সপিয়ার, শেক্সপিয়ারের সাহিত্যকর্মের, ড্রামা নাকি শেক্সপিয়ার ওয়ার্কস, শেক্সপিয়ার মোস্ট অফ দ্যার পরে আমরা হচ্ছে সবসময় প্লুরাল ইউজ করবো, মোস্ট অফ দ্য শেক্সপিয়ার ওয়ার্কস, ওকে, প্লুরালটা, তখন শেক্সপিয়ারের কর্ম, এই সাহিত্যকর্ম অর্থে ওয়ার্কস তো হইতেই পারে। দ্য কাউন্টেবল ফর্ম অফ লাফটার, লাফটার আনকাউন্টেবল কিন্তু লাফ কাউন্টেবল। দেখি তো, লাফটার, লাফ ছিল না, লাফটার হ্যাঁ আনকাউন্টেবল কিন্তু লাফ কাউন্টেবল, সো উত্তর হবে লাফ। ওকে, এ লাফও কাউন্টেবল, বাট দা লাফ এটা কাউন্টেবল না, তাই হবে লাফই হবে। ওকে, এবার আদার পার্টস অফ স্পিচ হ্যাজ নাউন, অন্যান্য পার্টস অফ স্পিচে কিন্তু নাউন হিসেবে ব্যবহৃত হতে পারে। হ্যাঁ, একটা অ্যাডজেক্টিভ সেও নাউন হিসেবে বসতে পারে, যেমন রিচ, পোর, রিচ, পোর, ইন্ডাস্ট্রিয়াস,
লেজি, তারপরে হচ্ছে তোমার এগুলা সবই অ্যাডজেক্টিভ, এগুলো সবই কারো অবস্থা বা গুণ বোঝায়, এগুলো সব অ্যাডজেক্টিভ বা দোষ। এই অ্যাডজেক্টিভগুলোর আগে যদি হচ্ছে আমরা দা ইউজ করি, দা প্লাস অ্যাডজেক্টিভ যদি আমরা বসাই কোথাও, তখন এই অ্যাডজেক্টিভটা আর অ্যাডজেক্টিভ থাকে না, এই অ্যাডজেক্টিভটা হয়ে যায় কমন নাউন। কি নাউন হয়ে যায়? শুধু কমন নাউন না, তাও আবার প্লুরাল কমন নাউন হয়, প্লুরাল কমন নাউন। দ্যাট মিনস এই রিচ শব্দটা দেখা যাচ্ছে সিঙ্গুলার, কিন্তু এরপরে আর ইউজ করতে হবে। অ্যাডজেক্টিভের আগে দা বসলে এটা প্লুরাল কমন নাউন হয়ে যায়। এই রিচ এখানে অ্যাডজেক্টিভ হবে না। হি ইজ রিচ যদি বলে হি ইজ আ রিচ পারসন, এখানে দেখো তোমার এইটা কিন্তু নিঃসন্দেহে আ রিচ পারসন, আর্টিকেল, তারপরে দুটো শব্দ থাকলে প্রথমটা হয় অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন। আর পারসনটাকে নাউনটাকে মডিফাই করে এটা অ্যাডজেক্টিভই হয়েছে, আসলে তার অবস্থা বোঝাচ্ছে নাউনের। কিন্তু এইখানে যে রিচ আর্টিকেলের পরে বসছে, এটা আর কি নাই বলো তো? এই আর্টিকেলের পরে যদি হচ্ছে দা এর পরে বিশেষ করে যদি কোনো অ্যাডজেক্টিভ পাই, তাহলে সেটা প্লুরাল কমন নাউন হয়ে যায়। এটা হবে প্লুরাল কমন নাউন, ঠিক আছে? এই আর কি, অ্যাডজেক্টিভ থেকে কি হয়ে গেল? প্লুরাল কমন নাউন হয়ে গেল, বাট নাউন তো হয়েছে, রাইট? ওকে, তারপরে দেখো ভার্বের নাউন হিসেবে ব্যবহার হতে পারে। দেখো আই হ্যাভ এ টক উইথ হিম, আমরা যদি আর্টিকেলের পরে আর প্রিপোজিশনের, আর্টিকেল আর প্রিপোজিশনের মাঝখানে একটাই ওয়ার্ড পাই, তাহলে সেটা নাউন হয়ে যায়। সো এরকম একটা রুল চলো তোমাদেরকে দেখাই, যে পিএডি পিভিসি, পিএডি আর হচ্ছে পিভিসি। পি মানে হচ্ছে কোনো একটা প্রিপোজিশন, আর এ মানে হচ্ছে কোনো একটা আর্টিকেল, আর ডি মানে হচ্ছে কোনো একটা ডিটারমাইনার। কি ডিটারমাইনার কার একটু পরে আমরা দেখতে পারবো, ডিটারমাইনার। আর আরেকটা পি মানে কি? এটার মানেও প্রিপোজিশন। ভি মানে কি? ভি মানে হচ্ছে ভার্ব। আর সি মানে কি? সি মানে হচ্ছে কনজাংশন। তো বেসিক্যালি এটা বলার মানে হলো, তুমি যদি এদের মাঝখানে পিএডি বা পিভিসি পরে থাকতেও পারে, নাও পারে, পিএডির পরে স্পেশালি যদি একটা ওয়ার্ড পাও, সেই ওয়ার্ডটা ডেফিনেটলি একটা নাউন ওয়ার্ড হবে। আর তুমি যদি পিএডি পিভিসি, পিএডি পিভিসি এদের মাঝখানে যদি দুইটা ওয়ার্ড পাও, তাহলে দুইটা ওয়ার্ড পাইলে প্রথমটা হবে অ্যাডজেক্টিভ, পরেরটা হবে নাউন। আর একটা, দুটো, তিনটা ওয়ার্ড পাইছো, তখন প্রথমটা হবে অ্যাডভার্ব, পরেরটা হবে অ্যাডজেক্টিভ এবং তারপরেরটা হবে নাউন। এভাবে ইঞ্জিনিয়ার মানুষ তো ভালো গুনতে পারবা। সো একটা, দুটো, প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন, তিনটা, 1 2 3 গুনে গুনে বসাই দেবা অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন। তবে সব ক্ষেত্রে না, কোন ক্ষেত্রে না? কম্পাউন্ড নাউনের ক্ষেত্রে এটা করা যাবে না, দেখাই দিব, সমস্যা নেই। তো চলো দেখি এখানে পিএডির মধ্যে এখানে কি পাইছো? এ একটা আর্টিকেল পাইছো, আর পরে কি পাইছো? পিভিসি এর মধ্যে একটা প্রিপোজিশন পাইছো, এর মাঝখানে একটা শব্দ পাইছো, একটা শব্দ পাইলে নাউন হয়, দেখেছিলাম একটা শব্দ পিএডির মধ্যে পাইছিলাম, পরে প্রিপোজিশন পাইছিলাম, এর মাঝখানে একটা ওয়ার্ড পাইছিল, টক, এটা কি হয়ে গেছে? নাউন হয়ে গেছে। যেমন আরেকটা সেন্টেন্স যদি তোমাকে বলি যে দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, খেয়াল করো এই গো ওয়ার্ডটা তুমি ছোটবেলা থেকে না জানতা ভার্ব, ভার্ব নাই কেন? পিএডির মধ্যে আগে পাইছো আর্টিকেল, আর পিভিসি এর মধ্যে পরে পাইছো পি, এর মধ্যে একটাই শব্দ পাইছো, একটা শব্দ পাইলে এটা নাউন হয়ে গেছে, ঠিক আছে? নাউন হয়ে গেছে। ঠিক এরকম আর্টিকেল আর পরে প্রিপোজিশনের মাঝখানে একটা ওয়ার্ড পরে এটা নাউন হয়ে গেছে। নেক্সট দেখো প্রিপোজিশনের নাউন হিসেবে ব্যবহার পেতে পারো তুমি। এই যে যেমন এটা আর্টিকেল, হ্যাঁ, আর্টিকেলের পরে একটা শব্দ, তাহলে পিএডির মধ্যে পাইছো এ, আর পরে পাইছো পিভিসি এর মধ্যে সি, কনজাংশন, তার মধ্যে একটাই শব্দ পাইছো, নাউন। আচ্ছা, পরে যায় আবার প্রিপোজিশনের কনজাংশনের মাঝখানে একটা ওয়ার্ড পাইছো, এটাও নাউন। এন্ডের আগে যা থাকে, ইনস যদি নাউন হয় তাহলে আউটসও কি হবে? নাউন হবে। ওকে, এন্ডের আগে যা থাকে পরেও তাই থাকে। কনজাংশনের নাউন হিসেবে ব্যবহার দেখতে পারো। হ্যাঁ, এই বাট তুমি জানতে একটা কনজাংশন, কিন্তু এই প্রথম বাটটা হচ্ছে এখানে ভার্ব, যে বাট মি, আমাকে কিন্তু কিন্তু করো। জাস্ট লাইক যদি তোমার কেউ বলে যে কল মি নো কলস, আমারে কোনো কল টল দিও না, ঠিক আছে? কল মি নো কলস, আমারে কোনো কল টল দিও না, কল মি নো কলস। তো কল মি মানে আমাকে কল দাও, তাহলে এটা ভার্ব এবং এটা তার অবজেক্ট। এবার নো, দিও না, কি দিও না? কোনো কল টল দিও না। নো হচ্ছে একটা ডিটারমাইনার, মনে রাখবা, নো হলো একটা ডিটারমাইনার, তারপরে একটাই ওয়ার্ড থাকলে সেটা নাউন হয়। ওই যে পিএডির পরে একটা ওয়ার্ড একটু আগেই বললাম, এই যে পিএডি ডিটারমিনার পর একটা ওয়ার্ড, সো এটা নাউন হবে। সো নো এর পর একটা ওয়ার্ড আছে নাউন, এই যে নো, নো একটা ডিটারমাইনার, তারপরে বার্ডস বসছে, এটা নাউন। সুতরাং কনজাংশন বাট একটা নাউন হিসেবে বসলো। দেখো পরে দেখো ইনফিনিটিভ, এই
এইটা অনেকবার অনেক পরীক্ষা আসছে অ্যাডমিশনে, সো এটা খুব গুরুত্বপূর্ণ একটা এক্সাম্পল। বাট মি নো বার্ডস, প্রথমটা ভার্ব, পরে নো এর পরে যেটা আছে এটা নাউন। ইনফিনিটিভের নাউন হিসেবে ব্যবহার হতে পারে, ভার্বের সাবজেক্ট হিসেবে বসলে সেটা নাউন হয়। এই ইজের সাবজেক্ট কোনটা, যে কি হলো একটা গুড এক্সারসাইজ, সো টু ওয়াক, হাঁটা, সো তখন ইনফিনিটিভও কিন্তু নাউন হিসেবে বসতে পারে। কোন একটা ভার্ব প্লাস আইএনজি, জিরান বলতেছে, সেই ভার্বের সাবজেক্ট হিসেবে কোনো ভার্ব প্লাস আইএনজি বসলে জিরান, ওটাও নাউন হতে পারে। আবার লাইফ কি বলছে, ফ্রেজের নাউন হিসেবে ব্যবহার। ইজ, দেখো নট, এ বেড অফ রোজেস, এই যে এ বেড অফ রোজেস, এইটা কিন্তু এখানে তোমার একটা নাউন হিসেবে বসছে, ঠিক আছে, এই লাইফের পরিচয় দিচ্ছে, এটা নাউন হিসেবে বসছে, একটা ফ্রেজ। তারপর ক্লজ, আই নো, আমি জানি, কি জানি, সে কোথায় বাস করে, এই যে নো ভার্বটার অবজেক্ট হিসাবে, সাবজেক্টের মতো অবজেক্ট হিসাবে এখানে নাউন ক্লজ বসছে। তো তোমরা যারা বুঝতেছো না যে কেন নাউন ক্লজ, নো প্রবলেম, আমরা পরে আরো ক্লাস পাবো, তখন অটোমেটিকলি বুঝবা, সমস্যা নেই। চলো দেখো, হি হ্যাজ ডান নো রং, রং কিন্তু নর্মালি অ্যাডজেক্টিভ, কিন্তু যেহেতু এর আগে ডিটারমাইনার আছে একটা ডি, তারপরে একটাই ওয়ার্ড, সো এটা নাউন হয়ে গেছে। উত্তর হবে কি, উত্তর হবে নাউন। ডিটারমাইনার পর একটা ওয়ার্ড থাকলে নাউন হয়, ওকে, তাহলে উত্তর হবে ডি। পরে দেখো বাট মি নো বার্ডস, এই যে নো, এটা একটা ডিটারমাইনার, এরপরে যে বার্ডস আছে এটা কি হবে, নাউন হবে, সো উত্তর হবে কি, নাউন। নেক্সট দেখো, কম্পাউন্ড নামে আরেক প্রকারের নাউন আছে, সেই ক্ষেত্রে কি এগুলো খাটবে না। কম্পাউন্ড নাউন কতভাবে হয়, অর্থাৎ দেখতে পাচ্ছ কম্পাউন্ড মানে জিনিসটা আসলে কোনো কিছুর কম্বিনেশনে গঠিত হয়েছে, একা একা হয় নাই নাউনটা। যেমন নাউন প্লাস নাউন মিলে একটা নাউন একটা জিনিসের নাম বুঝাইতে পারে। রিভার ব্যাংক, এটা কিন্তু রিভার কেউ বোঝায় না, আলাদা কোনো ব্যাংক কেউ বোঝায় না। রিভার ব্যাংক নদীর একটা জিনিসকে স্পেসিফিকলি বোঝায়, যেখানে রিভার নিজে একটা নাউন আর ব্যাংক নিজে আলাদা একটা নাউন, দুইটা নাউন মিলে একটা নাউন গঠন করছে। পোস্টম্যান, এটা একটা ব্যক্তিরই নাম, আলাদাভাবে পোস্টও বোঝায় না, ম্যানও বোঝায় না, তো দুইটা নাউন, এর মধ্যে পোস্ট ছিল একটা নাউন, ম্যান আর একটা নাউন, দুইটা নাউন মিলে একটা নাউন, একটা লোককে বোঝাচ্ছে। এখন কলেজ লাইব্রেরি, হ্যাঁ এরকম কলেজ লাইব্রেরি। তারপর হেডমাস্টার, হেড হচ্ছে তোমার মাথা, আর মাস্টার তো মাস্টারই, তাই না, তো দুটা ভিন্ন জিনিস মিলে এক লোক, হেড আমাদের হেডমাস্টারকে বোঝাচ্ছে। সো নাউন প্লাস নাউন মিলে এরকম কম্পাউন্ড নাউন হতে পারে। ইন দ্য সেম ওয়ে নাউন প্লাস জিরান্ড, একটা নাউন হ্যান্ড, তার সাথে ভার্ব প্লাস আইএনজি হইতে পারে। তারপর জিরান্ড প্লাস নাউন, যেমন ওয়েটিং লিস্ট, ওয়েটিং ভার্ব প্লাস আইএনজি আগে জিরান্ড তারপরে নাউন, সো এরকম জিরান্ড প্লাস নাউন হইতে পারে। তারপর আবার দেখো অ্যাডজেক্টিভ প্লাস হচ্ছে নাউন হতে পারে, যেমন ব্ল্যাক বোর্ড, ব্ল্যাক কিন্তু যে একটা রঙের নাম অ্যাডজেক্টিভ, তারপরে নাউন, অ্যাডজেক্টিভ প্লাস নাউন মিলে ব্ল্যাক বোর্ড একটা জিনিস হইতে পারে। নাউন প্লাস ভার্ব হইতে পারে, সানরাইজ, হ্যাঁ সূর্যোদয়, হেয়ার কাট, ঠিক আছে এইগুলা। তারপর ভার্ব প্লাস নাউনও হইতে পারে আগে ভার্ব, পিক পকেট, পকেট মার, এরকম ওয়াচ ডগ, প্রহরী কুকুর, এরকম দুইটা ওয়ার্ড মিলে তোমার কম্পাউন্ড নাউন গঠন করতে পারে। পরীক্ষায় আসেই জন্য দেখাই দেওয়া কম্পাউন্ড নাউন নিচের কোনটা, হেড একটা নাউন, মাস্টার একটা নাউন, দুটা নাউন মিলে, সো এটাই কম্পাউন্ড নাউন। ইনফরমেশন একটা সলিড নাউন, এটা হবে না। ফ্রাইডে সলিড নাউন, এক্সামিনেশন সলিড নাউন একেবারে, ঠিক আছে। হুইচ ইজ এ কম্পাউন্ড নাউন, হ্যাঁ কম্পাউন্ড নাউন। হেয়ার ব্রাশ, হ্যাঁ চুলের ব্রাশ, হেয়ার একটা, আর এন্টারটেইনমেন্ট পুরোটা একটা শব্দ, সো দুইটা ওয়ার্ড, হেয়ার আর ব্রাশ দুইটা ভিন্ন জিনিস, সো কম্পাউন্ড নাউন এটা। নিচের কোনটা কম্পাউন্ড নাউন, সানলাইট, হ্যাঁ সান সূর্য আর তার লাইট আলো, দুইটা নাউন মিলে আসলে একটা নাউন গঠন করছে, ঠিক আছে। বে অফ বেঙ্গল আর মাঝখানে প্রিপোজিশন ঢুকে পড়ছে, সো এটা আসলে ফ্রেজ হয়ে গেছে, হবে না। এইবার আসলে আমরা চলে আসছি ডিটারমাইনারে, যে কারা আসলে ডিটারমিনার এবং সেগুলোর ব্যবহার কি। আমরা আজকের লেকচার টপিক ছিল নাউন এন্ড ডিটারমাইনার, সব থেকে গুরুত্বপূর্ণ ঢাকা ইউনিভার্সিটির জন্য, সেখানে কিন্তু আমরা চলে আসছি, ওকে। সো চলো আমরা এখন একটু ডিটারমিনার কারা দেখি। ডিটারমিনার কারা, ডিটারমিনার কত প্রকারের আছে। ডিটারমিনার সাধারণত নির্দেশক হিসেবে ব্যবহৃত হয়, কখনো পরিমাণ নির্দেশক, কখনো সংখ্যা নির্দেশক, এরকম আর কি বিভিন্নটা বোঝাবে। তো ডিটারমিনার আসলে কারা, ডিটারমিনার নিজে কোন পার্টস অফ স্পিচ, মোট তো আছে 8 প্রকার পার্টস অফ স্পিচ, 8 টাইপস পার্টস অফ স্পিচ, 8 টাইপস, তার মধ্যে কিন্তু ডিটারমিনার নাই। নাউন, প্রোনাউন, প্রিপোজিশন, তারপরে হচ্ছে তোমার ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, কনজাংশন, ইন্টারজেকশন, এগুলোর একটার মধ্যেও কিন্তু আমাদের কি নাই, আমাদের ডিটারমিনার নাই। তাহলে ডিটারমিনার নিজে কি আসলে, যত প্রকারের ডিটারমিনার দেখতেছো মনে রাখবা সকল প্রকার ডিটারমিনার নিজেরা এক একটা অ্যাডজেক্টিভ, নিজের এক একটা অ্যাডজেক্টিভ, তবে ব্যবহার ভেদে এদের পরিচয় পাল্টে যেতে পারে, অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে কেউ কেউ কখনো কখনো, ঠিক আছে। সো ডিটারমিনাররা নিজেরা এক একটা অ্যাডজেক্টিভ, এবং এরা সবসময় নাউনের আগে বসে, নাউনকে বিভিন্নভাবে মডিফাই করে আর কি। তো আর্টিকেল এক ধরনের ডিটারমাইনার, আর্টিকেল তো 3টা আছে চিহ্নই, ডেমনস্ট্রেটিভস নির্দেশক হিসেবে যেগুলো বসে, যেমন হচ্ছে দিস, দ্যাট, দিস, দোস আর সাচ এগুলা। আর পজেসিভগুলা তো চিহ্নই, যে মালিকানা বোঝায় যে শব্দগুলা, ঠিক আছে, পজেসিভ মালিকানা বোঝায় যে শব্দগুলা, যেমন মাই, তারপর হচ্ছে ইয়োর, আওয়ার, তারপর দেয়ার, তাদের, হিজ, তার, হার্স, হার্স হবে না এখানে, আসলে হার হবে, তার, হার্স আবার ভিন্ন জিনিস, পজিটিভ ডিটারমিনার না। হুজ, এরা কিন্তু তোমার ডিটারমাইনার।
কোয়ান্টিফায়ার্স কারা, যে কোয়ান্টিটি বা পরিমাণ বোঝায় যারা, ফিউ অল্প পরিমাণ, আ ফিউ অনেক অল্প, এটা তার চেয়ে একটু বেশি, মেনি মানে অনেক, মাছ মানে অনেক, এরকম লিটল পরিমাণ বোঝায় এগুলো কোয়ান্টিফায়ার্স। নাম্বারস সংখ্যা যেগুলো বোঝায়, এটা 1 2 3 4 এগুলো কিন্তু ওয়ান কাইন্ড অফ ডিটারমিনার্স। ওকে, সো এইবার কিছু ডিটারমিনারগুলোর এখন আমরা পরিচয় জানলাম, বাট ডিটারমিনারগুলোর মধ্যে কোনোটা কাউন্টেবল নাউনের সাথে বসে, কোনোটা আনকাউন্টেবল নাউনের সাথে বসে। এদের ব্যবহার পরীক্ষার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ, যে তুমি কোন নাউনের সঙ্গে কোনটা বসবে দেখে চিনতে পারছো কিনা, এবং সেন্টেন্স কারেকশনের মধ্যে এগুলো বেসিকলি আসে। ঠিক আছে, যে নিচের কোন সেন্টেন্সটা কারেক্ট বা কোনটা ইনকারেক্ট। তো দেখো, ডিটারমিনার্স উইথ কাউন্টেবল নাউন্স, মানে কোন ডিটারমিনার্সগুলো আসলে কাউন্টেবল নাউনের সঙ্গে বসে, আর ডিটারমিনার্স উইথ আনকাউন্টেবল নাউনের সঙ্গে কোনগুলা বসে। ডিটারমিনার্সগুলারে চিনি চলো একটু। এইখানে দেখো, এ, অ্যান, দে, ওয়ান, অ্যানাদার, টু, থ্রি, ইচ, এভরি, এগুলো সব কাউন্টেবলের সাথে বসে। এর মধ্যে একটা একটু দুষ্টু, সেটাকে দা, এখানে আছে দেখো, এখানে দা আছে, দুই জায়গায় বসে। ঠিক আছে, এইদের মধ্যে দিস, দ্যাট, দিস, দোজ, এর মধ্যে এই দুইটা হচ্ছে তোমার শুধু কাউন্টেবল প্লুরালের সাথে বসে, আর এই দিস আর দ্যাট এটা কাউন্টেবলের সাথে বসে, আনকাউন্টেবলের সাথে বসে, সবসময় সিঙ্গুলার। ফিউ, তারপর হচ্ছে আ ফিউ, টু ফিউ, ভেরি ফিউ, অনলি এ ফিউ, এগুলো বসে আমাদের কাউন্টেবলের সঙ্গে। আর এইগুলার একই অর্থে আমরা আনকাউন্টেবলের মধ্যে এ ফিউ এর পরিবর্তে ইউজ করি এ লিটল, আর ফিউ এর পরিবর্তে ইউজ করি লিটল, আর টু ফিউ এর পরিবর্তে টু লিটল, ভেরি ফিউ এর পরিবর্তে আমরা ইউজ করি হচ্ছে তোমার লিস্ট, আর অনলি এ ফিউ এর পরিবর্তে অনলি এ লিটল ইউজ করি। এই আর কি, একই অর্থ দেয়, অল্প পরিমাণ বোঝাতে এগুলো ব্যবহৃত হয়। বোথ, মেনি, অ্যাজ মেনি অ্যাজ, সেভারেল, ইদার, নিদার, এগুলো সাবস্টিটিউট হিসেবে আমরা আনকাউন্টেবল ইউজ করি। মেনি কথাটা বলি না, আমরা বলি মাছ। মেনি মানে অনেক, মাছ মানে অনেক, কিন্তু মেনির পরিবর্তে আমরা কি ইউজ করি? মাছ ইউজ করি। অ্যাজ মেনি অ্যাজের পরিবর্তে আমরা অ্যাজ মাছ অ্যাজ ইউজ করি। তারপরে হচ্ছে অনেক পরিমাণ বোঝাইতে মেনি এর পরিবর্তে আমরা অনেক সময় টু মাছও ব্যবহার করি, নো প্রবলেম। ঠিক আছে, এবার ফিউয়ার, কম্পারেটিভের ক্ষেত্রে আমরা ফিউয়ার ব্যবহার করি কাউন্টেবলে, আর হচ্ছে ফিউয়ার দ্যান ইউজ করি। কিন্তু তোমরা হচ্ছে আনকাউন্টেবলের সঙ্গে ফিউয়ার জায়গায় ব্যবহার করবো লেস, ওই লিটলের কম্পারেটিভ ফর্ম আর কি, লেস। ফিউয়ার, লেস, ফিউয়ার দ্যান, লেস দ্যান, আর নো ফিউয়ার দ্যান, নো লেস দ্যান, এরকম হবে। এ লার্জ নাম্বার অফ, এ গ্রেট নাম্বার অফ, তারপর এ গুড নাম্বার অফ, তারপর হচ্ছে নাম্বার অফ, এটা বসতে পারে কাউন্টেবলের সঙ্গে। আর এই যে নাম্বার অফ, দ্য নাম্বার অফ অথবা এ নাম্বার অফ, এ নাম্বার অফ, এটা আমরা কেবল কাউন্টেবলের সাথে ব্যবহার করতে পারি, কিন্তু আনকাউন্টেবলের সাথে অ্যামাউন্ট অফ অথবা কোয়ান্টিটি অফ কথাটা ব্যবহার করব। অথবা ডিল কথাটা সবার সাথে ইউজ করা যাবে, এ গ্রেট ডিল অফ অথবা লট অফ, থাকে এটা থাকুক, এটা কাউন্টেবল আনকাউন্টেবল উভয়ের সাথেই বসে, ডিল অফ কথাটা থাকুক। এই যেগুলোকে জাস্ট চেনো। এগুলো চেনা কেন জরুরি দেখো, বলছে আই হ্যাভ ড্যাশ ফ্রেন্ডস, এই ফ্রেন্ডস কি প্লুরাল, কাউন্টেবল, তো এখানে এ লিটল কথাটা কখনোই হবে না। কেন হবে না? কারণ কাউন্টেবলের সাথে লিটল বসে না, আনকাউন্টেবলের সাথে, ফ্রেন্ডস কাউন্টেবলের সাথে, তো এ ফিউ হবে। দেয়ার আর মেনি কার্স, এই যে কার্স একটা কাউন্টেবল, তার আগে মেনি ইউজ করছে, মাছ কার্স হবে না। ঠিক আছে, দেখো ওয়াটার, এটা আবার আনকাউন্টেবল, তো তার সাথে দেখো কি ইউজ করছে, আ লিটল ইউজ করছে, এটাও আনকাউন্টেবলের সাথেই বসে, তো ঠিক আছে। মাচ অফ দ্য ইনফরমেশন, ইনফরমেশন কি আনকাউন্টেবল, তার সঙ্গে কি ইউজ করছে, মাছ। মেনি অফ দ্য ইনফরমেশন হবে না, মাচ অফ দ্য ইনফরমেশন হবে, আনকাউন্টেবল। ওকে, চলো, দেয়ার আর ড্যাশ স্টুডেন্টস, স্টুডেন্টস এটা কাউন্টেবল, তাহলে লেস এটা আনকাউন্টেবল, এটা হবে না। লিটল আনকাউন্টেবল, ফিউয়ার আর এ ফিউ দুইটা কাউন্টেবল। কথা হচ্ছে পুরোটা পড়ে দেখি, দেয়ার আর স্টুডেন্টস ইন ক্লাস টুডে দেন দেয়ার ওয়ার ইয়েস্টারডে, গতকালকের সাথে তুলনা করছে, দেন থাকলে কিন্তু কম্পারেটিভ ডিগ্রি হয়, সো ফিউয়ার হবে, ফিউয়ার কম্পারেটিভ ফর্ম, ফিউয়ার দেন আছে বলে তাই। দেয়ার ইজ ড্যাশ মিল্ক ইন দ্য গ্লাস, প্রথম কথা হচ্ছে মিল্ক একটা আনকাউন্টেবল নাউন, যেগুলো কাউন্টেবল আছে আগে বাদ দাও, তাহলে সবগুলাই ভাই এখানে যতগুলো আছে স্মল। মিল্ক এটা সাইজ অর্থে ব্যবহৃত হয়, ডিটারমিনার হিসেবে বসে না। মাছ সবগুলাই মাছ আনকাউন্টেবল। আর এ বিগ অ্যামাউন্ট মিল্ক হয় না, এরপর একটা অফ দরকার, অফ নাই, সো এটা ভুল। ওকে, এবার দেখি এ লিটল অথবা মাছ হইতে পারে। আমি দেয়ার ইজ ড্যাশ মিল্ক ইন দ্য গ্লাস, দেয়ার ইজ মাছ মিল্ক, অনেক মিল্ক আছে গ্লাসে, গ্লাসে অনেক নাকি গ্লাসে অল্প একটু মিল্ক আছে, আমরা এইটা বলবো, বলো তো, গ্লাসে অল্প একটু মিল্ক আছে। অল্প বোঝাইতেই কিন্তু আমরা কাউকে এই কথাটা বলি যে গ্লাসে অল্প মিল্ক আছে, হ্যাঁ। সো উল মেনশন করার প্রয়োজন হচ্ছে অল্প আছে তাই, তাহলে এ লিটল হবে। ওকে, আই ডোন্ট হ্যাভ ড্যাশ টাইম টুডে বাট আই উইল সিট উইথ ইউ। ওকে, আমার দেখো সাম কাউন্টেবল আনকাউন্টেবল সবার সাথে বসে, সাম কাউন্টেবল
অথবা আনকাউন্টেবল সবার সাথেই বসে, হইতে পারে টাইম একটা আনকাউন্টেবল নাউন। ফুল টাইম টুডে, না আই হ্যাভ ফুল টাইম টুডে বাট আই স্টিল আই উইল সিট উইথ ইউ, এটা কি হচ্ছে? বাটের সাথে তো বিপরীত কথা বোঝাই। তাহলে আমার অনেক টাইম আছে, আমি তোমার সাথে বসবো, আমার অনেক টাইম আছে, বসবো না। অথবা অল্প টাইম আছে তারপরেও বসবো, অথবা পর্যাপ্ত সময় নাই তারপরেও বসবো, সো কিন্তু বসবো। এ বাট একটা বলছে ভালো কথা, তার মানে এখানে তার উল্টা কথা হবে, খারাপ কথা হবে, ঠিক আছে? লং টাইম হবে না। মাচ টাইম টুডে বাট আই উইল সিট উইথ ইউ। আর ডোন্ট হ্যাভ বলছে, ডোন্ট হ্যাভ যে বলছে আমার নাই, আমার নাই অনেক সময়, নাই বলছে নেগেটিভ, নাই আমার অনেক সময় নাই বাট তোমার সাথে বসবো। তো আনকাউন্টেবলের সঙ্গে পিওর, এটাও আনকাউন্টেবল। সাম টাইম টুডে, আই ডোন্ট হ্যাভ সাম টাইম, না আমার অনেক সময় নাই। এই সাম কিন্তু বসাবো না, আরো বেটার আছে আমাদের কাছে মাছ আনকাউন্টেবল, পিওর আনকাউন্টেবলের সঙ্গে বসে, এবং এটা বসাই দেখবো আমার অনেক সময় নেই আজকে, তারপরে তোমার সাথে বসবো। হ্যাঁ, এই কথাটাই সবচেয়ে সুইটেবল। নেক্সট, এবার দেখো কাউন্টেবল আনকাউন্টেবল সবার সাথে বসে কিছু ডিটারমাইনার আছে, এগুলা একটু বেশি খারাপ। হ্যাঁ, দেখে রাখো এগুলারে। যেমন দা, এটা কাউন্টেবল আনকাউন্টেবল সবার সাথে বসে। নান অফ সবার সাথে বসে, নান অফ দ্য বয়েজ, নান অফ দ্য সামথিং। নো প্লাস নাউন, এটা সবার সাথে বসে। দিস দ্যাট সবার সাথে বসে। এ লট অফ সবার সাথে বসে, ঠিক আছে? মোস্ট, মোস্ট অফ দ্য, অলমোস্ট এগুলো সবার সাথে বসে। অল, ইনাফ এগুলো সবার সাথে বসে কাউন্টেবল আনকাউন্টেবল, ঠিক আছে? হোয়াট, হুজ, বাট খেয়াল রাখতে হবে এগুলা যদি হচ্ছে তোমার কাউন্টেবলের সাথে বসে, এই ডিটারমিনার, একই ডিটারমিনারগুলো কাউন্টেবল নাউনের সাথে বসলে সেই কাউন্টেবল নাউনগুলো সবসময় প্লুরাল হবে, সবসময় প্লুরাল। কিন্তু দায়ের ব্যাপারটা আলাদা, এটা পরে বলতেছি। নো এর ব্যাপারটা আলাদা। যেমন দেখো, নো ম্যান ইজ পোলাইট ম্যান হইতে পারে, আবার নো মেন হইতে পারে, এটাও হইতে পারে, পোলাইট হইতে পারে। নো মেন আর হবে, সরি। সো বেসিক্যালি দেখো, নো ম্যান এটা সিঙ্গুলার আর নো মেন এটা প্লুরাল, উভয় প্রকারই হতে পারে নো এর সঙ্গে, ওকে? বাট নান অফ দ্যার পরে সবসময় প্লুরালই হবে। আ লট অফ, এ লট অফ কখনোই বুক হয় না, সবসময় বুকস হয়। আর এ লট অফ ওয়াটার্স হয় না, আবার ওয়াটার হয়। কারণ কি? আনকাউন্টেবল। তো অর্থাৎ এ লট অফ সবার সাথে বসে, ট্রু, কিন্তু আমরা যদি কোনো আনকাউন্টেবল নাউনের সঙ্গে বসি সেটা কিন্তু অবশ্যই সিঙ্গুলার হবে। আর বুকস একটা কাউন্টেবলের সঙ্গে যদি আমরা বসাই তাহলে সেটাকে আমাদের সবসময় প্লুরাল বানাতে হবে। এ লট অফ বুকস, এ লট অফ মানি, মানিজ হবে না, ঠিক আছে? এই আর কি। তো দেয়ার আর সাম বুকস, দেখো সামও সেম, এরকম সাম, এরপরে বুকস বসবে প্লুরাল, এবং আরই বসছে ভার্ব, নো প্রবলেম। আই নিড সাম ওয়াটার, কিন্তু সামের পরে যখন ওয়াটার বসছে এটা কিন্তু সিঙ্গুলার হয়েছে, কারণ আনকাউন্টেবল সিঙ্গুলার হবে সামের পরে। সবার সাথে বসে, ঠিক আছে? দেখ, লট অফ পিপল প্লুরাল, ঠিক আছে? এ লট অফ ওয়াটার এটা সিঙ্গুলার। পিপলের সিঙ্গুলার ফর্ম কি? পার্সন, পার্সন থেকে হয়েছে পিপল, পার্সন সিঙ্গুলার আর পিপল প্লুরাল, এই আর কি। সো চলো আমরা কিছু প্রশ্ন সলভ করি। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। উই হ্যাভ মেনি ওয়ার্কস টু ডু, হবে না, ওয়ার্কস আনকাউন্টেবল, এটাকে মেনি বলছে, প্লুরাল বানাইছে, সেন্টেন্সই হয় নাই। মাচ ওয়ার্কস, মাচ আনকাউন্টেবল, ঠিক আছে, ওয়ার্ক আনকাউন্টেবল, তাহলে এটার কেন এস লাগাইছো? আনকাউন্টেবলের সাথে হবে না। আই হ্যাভ এ লট অফ, হ্যাঁ এ লট অফ কিন্তু আনকাউন্টেবলের সঙ্গে বসে, তো বসছে, ভালো কথা, তার সঙ্গে আবার এস বসে না। ও গুড, আনকাউন্টেবলের সাথে এস বসে না, তখন আনকাউন্টেবলের আগে এ লট অফ বসে, তাহলে এটা সব যুক্তিতে ঠিক আছে। আই হ্যাভ লট অফ ওয়ার্কস, এ লট অফ ঠিক ছিল, আই হ্যাভ লট অফ, লট অফও হয় শুধু, কিন্তু ওয়ার্কস কথাটা ঠিক নাই, কারণ আনকাউন্টেবলের সাথে এস বসানো যাবে না। সো এটাই উত্তর হবে, সি নাম্বারটা। আই হ্যাভ ড্যাশ প্রবলেমস, দেখো প্রবলেমস এটা কাউন্টেবল, সো এটা প্লুরাল হয়েছে। আই হ্যাভ এ সঙ্গে কিন্তু লটস অফ হয় না, শুধু লটস অফ হয়, এ লট অফ হয়, এ লট অফ, লট মেনি এ লট, এগুলোর কোনো এক্সপ্রেশন নাই, ঠিক আছে? সো উত্তর হবে কোনটা? এ লট অফ। আই এম গোয়িং টু বাই ড্যাশ ব্রেড ফর ব্রেকফাস্ট, ব্রেড আনকাউন্টেবল, দেখি দ্য ব্রেকফাস্ট, এ তো হবেই না, ব্রেড, সাম ব্রেড হতে পারে, শুধু লট হবে না, লট ব্রেড হবে না, সাম ব্রেড, সাম কাউন্টেবল সবার সাথে বসে, কিন্তু দায়ের প্রয়োজন নাই, কারণ স্পেসিফিকলি বলতেছে না যে আমি ব্রেকফাস্টের জন্য ওই ব্রেডটা কিনতে যাবো, কিছু ব্রেড কিনতে যাবো, কিছু, সাম ভালো শোনাবে। আই হ্যাভ ড্যাশ নিউ বুকস, দেখো এটা কিন্তু আই হ্যাভ অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আবার শেষে প্রশ্নবোধক নাই, তাহলে এনি হবে না। আই হ্যাভ সাম নিউ বুকস হতে পারে, লিটল তো আনকাউন্টেবল, যেহেতু এটা বুক কাউন্টেবল এখানে হবে না। ওয়ান নিউ বুকস, ওয়ান কিন্তু সিঙ্গুলার, তার সাথে বুকস হবে না। সো সাম, তার সাথে যদি কোনো কাউন্টেবল আসে এটা প্লুরাল হয়, তাহলে সাম হবে, সাম হবে, সাম নিউ বুকস, ওকে? এবার ফিউ, আ ফিউ, দা ফিউ,
তারপর লিটল, আ লিটল, দা লিটল এগুলোর ব্যবহার আমরা দেখব, তারপরে এই প্রশ্নগুলো সলভ করব। সো ছোট্ট একটা ব্রেক নিচ্ছি, ব্রেকের পরে দেখা হচ্ছে। ওকে বাচ্চারা, চলো তাহলে আমরা হচ্ছে আজকে ফিউ, আ ফিউ, দা ফিউ আর হচ্ছে লিটল, আ লিটল, দা লিটল এগুলোর ডিফারেন্সগুলো, এগুলোর ইউজগুলো আমরা শিখি। তো প্রথমে আমরা দেখব তোমার হচ্ছে ফিউ। ফিউ এর মতোই আমরা আনকাউন্টেবলে ব্যবহার করি হচ্ছে তোমার লিটল, আর কাউন্টেবল হলে আমরা ব্যবহার করি যেখানে আ ফিউ, সেখানে আমরা আনকাউন্টেবলে ব্যবহার করি আ লিটল, আর যেখানে আমরা কাউন্টেবলে দা ফিউ ব্যবহার করি সেখানে আমরা হচ্ছে দা লিটল ব্যবহার করি আনকাউন্টেবলে। সেগুলোর ইউজগুলো চলো আর একটু ইন ডিটেলস জানি। এই লাইনটা পুরোটাই আসলে কাউন্টেবলের জন্য, কাউন্টেবল নাউনের জন্য, আর এই লাইনটার পুরোটাই আসলে সবাই আনকাউন্টেবলের জন্য, আনকাউন্টেবলের জন্য। তো ফিউ আসলে কেমন, কি বোঝায় এবং লিটল কি বোঝায়? এই যে কলামটা দেখতেছো, এই কলামটা সবসময় নেগেটিভ বোঝাবে, মানে একেবারে নাই বললেই চলে এরকম একটা মিনিং দিবে নেগেটিভ। আ ফিউ বা আ লিটল এইটা সবসময় পজিটিভ একটা মিনিং দিবে, পজিটিভ, হ্যাঁ কিছুটা আছে, অথবা সামের অর্থ দিবে যে কিছুটা আছে, এরকম একটা অর্থ দিবে আ ফিউ বা আ লিটল। আর দা ফিউ বা দা লিটল এটা হচ্ছে পরিমাণে অল্প, পরিমাণে অল্প কিন্তু পুরোটাই, পরিমাণে অল্প কিন্তু তার পুরোটাই বোঝাবে দা ফিউ। ওই দা ফিউ অল্প কিছু বই লাগে কিন্তু পুরোটাই আর কি। হ্যাঁ ওকে ঠিক আছে। সো চলো আমরা কয়েকটা ইউজ আমরা সেন্টেন্সের মধ্যে এবার দেখি, জাস্ট মিনিংগুলো আর ইয়েগুলো দেখে রাখি। ফিউ নেগেটিভ, লিটল নেগেটিভ, কিন্তু ফিউ কাউন্টেবলে, আর নেগেটিভ বোঝালে আনকাউন্টেবলে লিটল। চলো আমরা একটু এমসিকিউর মধ্যে দেখি। আই হ্যাভ গট ড্যাশ ফ্রেন্ডস, এ ফ্রেন্ডস কাউন্টেবল, তার মানে কাউন্টেবল যেহেতু এখান থেকে লিটল আগে বাদ দিব, আ লিটল বাদ দিব। ফিউ আর আ ফিউ আর হচ্ছে আ ফিউ সবগুলা হইতে পারে। এখানে তো আসলে কোথাও দেন নাই, আছে দেন নাই, কম্পারেটিভ ডিগ্রি না, তাহলে ফিউ আরও ইউজ করবো না। এবার বলবো ফিউ নাকি আ ফিউ, কোনটা বলবো মিনিং এর উপর ডিপেন্ড করতেছে। আ ফিউ হচ্ছে তাহলে তোমার কি যেন পজিটিভ ছিল, এটা পজিটিভ মিনিং দিবে, আর ফিউ এটা হচ্ছে নেগেটিভ মিনিং দিবে, যে নাই বললেই চলে, হাই হতাশা প্রকাশ করবে। এবার চলো আমরা সেন্টেন্সটা পড়ে বুঝি। I have got dash friends, so I'm not lonely। বলছে কি আমি একাকী নই, আমি একাকী নই, তাহলে কি আমার একেবারেই কম বন্ধু আছে যেটা নাই বললেই চলে? না, এখানে আসলে সে সান্ত্বনা পাচ্ছে যে আমি একা নই, আমি একা নই, তার মানে আমার কিছু বন্ধু আছে, পজিটিভ বুঝাইছে, পজিটিভ। সো উত্তর হবে আ ফিউ। ঠিক আছে, পজিটিভ বুঝাইলে আ ফিউ দিব। দেন দেখো, হি হ্যাজ ড্যাশ ফ্রেন্ডস ইন শিকাগো, এখানে বোঝা যাচ্ছে না যে আসলে হতাশা প্রকাশ করছে নাকি। তারপরেও আমরা যেগুলো আসলে আলট ফ্রেন্ডস হবে না, আলট অফ হয়, মাছ তো আনকাউন্টেবল, ফ্রেন্ডস তো কাউন্টেবল হবে না, মাছ অফও হবে না, তাহলে ফিউ অফ ফ্রেন্ডস, হি হ্যাজ ফিউ অফ ফ্রেন্ডস তো হয় না, হি হ্যাজ ফিউ ফ্রেন্ডস হয়, ফিউ অফ হয় না। ঠিক আছে, ফিউ অফ বলে কোনো এক্সপ্রেশন নাই, আছে আ ফিউ অথবা ফিউ আর যেগুলো দেখলা। তাহলে দ্য গ্লাস অন দ্য টেবল কন্টেন্স ড্যাশ ওয়াটার, ওয়াটার কি একটা আনকাউন্টেবল নাউন। ওকে, আনকাউন্টেবল আছে, মেনি হবে না, সেভারাল কাউন্টেবল, মেনিও কাউন্টেবল হবে না, ফিউ কাউন্টেবল, তাহলে আ লিটল হবে, একটা আছে আনকাউন্টেবল। দে হ্যাভ লিটল মানি মিনস তাদের আসলে লিটল মানি আছে, এর মানে কি বোঝায়, মানে খুব অল্প পরিমাণ, নগণ্য পরিমাণ। দে হ্যাভ নো মানি অ্যাট অল, তাদের খুব একটা টাকা নাই। দে হ্যাভ অলমোস্ট নো মানি, তাদের প্রায় মানি নাই বললেই চলে, এটা হইতে পারে। দে হ্যাভ ইয়েট সাম মানি, তাদের এখনো কিছুটা টাকা আছে, না এটা বোঝায় না, লিটল মানি নেগেটিভ। দে হ্যাভ কোয়াইট সাম মানি, তাদের অনেক টাকা আছে, মানে পুরো বেশ ভালোই টাকা আছে, হবে না। অলমোস্ট নো মানি, তাদের প্রায় টাকা নাই বললেই চলে, এই লিটল মানে নাই বললেই চলে। ঠিক আছে, সো মেনি আর মাছের ব্যবহার কিরকম দেখো, মেনি হচ্ছে কাউন্টেবল, আগেই বলেছি, আর মাছ হচ্ছে আনকাউন্টেবল, প্লুরাল বসবে এরপরে আর কি। দেয়ার আর নট মেনি পিপল, মেনি এর পরে পিপল বসছে, প্লুরাল আর কি। তারপর মাছ, আই ডোন্ট হ্যাভ, এই যে টাইম আনকাউন্টেবল, তাই আমরা কি ইউজ করেছি, মাছ ইউজ করেছি। সো দেয়ার আর নট ড্যাশ পিপল, পিপল কিন্তু আমাদের কাউন্টেবল, সো আমাদেরকে দেয়ার আর নট মেনি পিপল হিয়ার। ওকে, অ্যালট হয় না, আমরা আগে জেনেছি, দেয়ার আর নট সাম পিপল, নো। আর নট নেগেটিভের সঙ্গে আমাদেরকে পজিটিভ কিছু ইউজ করতে হবে, সাম আমরা ব্যবহার করলেও হতো, এখানে সাম পিপল আসলে অর্থটা মানায় না, সেখানে
তোমার কিছু লোক নেই নাকি সেখানে খুব একটা লোক নেই, খুব একটা বা অনেকটা লোক নেই। সো খুব একটা বা অনেকটা অর্থে আমরা মেনি টাইপ ইউজ করব। আই ডোন্ট টেক টি, আনকাউন্টেবল, সো মেনি হবে না, টু মেনিও হবে না, মোরও কাউন্টেবল আনকাউন্টেবল সবার সাথেই বসে, বাট মাছ তো পিওর আনকাউন্টেবল, যার সাথে পিওর আনকাউন্টেবল নাউন পেয়েছি, সো মাছ হবে। টু মেনি আর টু মাছ ডিফারেন্স একই রকম, একটা কাউন্টেবল একটা আনকাউন্টেবল। সো পারবা। দেয়ার ইজ ড্যাশ অন দ্য রোডস, ট্রাফিক এটা আনকাউন্টেবল, আগে দেখেছিলাম, বাট ট্রাফিক জ্যাম কাউন্টেবল, আনকাউন্টেবলকে প্লুরাল করছে হবে না। ভেরি মাচ ট্রাফিক হতে পারে, ভেরি মাচ ট্রাফিক। টু মাচ ট্রাফিক তাও তো হতে পারে। টু মেনি ট্রাফিক, মেনি হবে না। টু মাচ হবে নাকি ভেরি মাচ হবে? দেখো টু মাচ বসাই আমরা হচ্ছে কোনো একটা বিরক্তি প্রকাশ করতে, খারাপ কোনো কিছু প্রকাশ করতে, রাস্তায় খুব ট্রাফিক, খুব জ্যাম, এটা কি ভালো কোনো কিছু? নিশ্চয়ই না, খারাপ। তাহলে টু মাচ। আর ভালো কোনো কিছু লাইক থ্যাংক ইউ ভেরি মাচ, তোমাকে ধন্যবাদ দিলাম, ভালো একটা ভাইব সৃষ্টি হয়েছে, পজিটিভ ভাইব, সো থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে। আর টু মাচ একদম বাজে অবস্থা হয়ে গেলে টু মাচ ক্রাউড অন দ্য রোড, ঠিক আছে, এরকম বলবো। হ্যাঁ, বা হচ্ছে টু মাচ ট্রাফিক ইন দ্য রোড। ওকে, ঠিক আছে, টু মাচ ট্রাফিক, টু মাচ ট্রাফিক বিরক্তি প্রকাশ করছে, টু মাচ ইউজ করবো। বাংলাদেশ ইজ overpopulated. What is the meaning of the underlined word mentioned above? এই যে এখানে overpopulated আসলে কি? overpopulated many people বাংলাদেশে, too many people, এটা আসলে overpopulated বলতে নেগেটিভ বোঝাচ্ছে, নেতিবাচক। তাহলে অনেক লোক তো না, too many নাকি? হ্যাঁ, too many, so much people হবে না, তাহলে too many people বোঝাচ্ছে, too many, ঠিক আছে। overpopulated, too many সবসময় নেগেটিভ, নেতিবাচকতা বোঝায়। এবার টু মাচ ভেরি মাচ, যেটার অর্থ আমি বলেই দিয়েছি, ভেরি মাচ পজিটিভ, টু মাচ নেগেটিভ। সাম আর এনি, পার্থক্য হচ্ছে সাম ব্যবহার করি আমরা হচ্ছে কোনো একটা নেগেটিভ সেন্টেন্সে, এনি ব্যবহার করি অথবা কোনো একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে। যেমন ধরো সেন্টেন্সের দিকে তাকাও, হি হ্যাজ সাম ইন্টারেস্টিং স্টোরিজ, এখানে সাম বসছে, ইন্টারোগেটিভে যায় না, নেগেটিভও বলে নাই। আই হ্যাভ সাম বসছে, কিন্তু এখানে দেখো ডোন্ট নেগেটিভ, তো এনি ইউজ করছে। আর ডু ইউ এনি, তা ডু প্রশ্ন করছে তো এনি ইউজ করছে, এরকম আর কি। হি ইজ লেজি, হি নেভার ডাজ, এই যে নেভার বলছে, ডাজ এনি, ঠিক আছে, নেভার নেগেটিভ বলছে। সো চুজ দ্য সেন্টেন্স উইথ অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ সাম। আই ওয়ান্ট টু বাই সাম শু, নো, শু কাউন্টেবল, সামের পরে শুজ হবে, ভুল। উড ইউ লাইক টু বাই সাম অ্যাপলস, হ্যাঁ, সামের পরে অ্যাপলস প্লুরাল হতে পারে। ওকে। রানা হ্যাজ লিসেন্ড টু সাম মিউজিক, রানা হ্যাজ লিসেন্ড টু সাম, লিসেন টু সাম মিউজিক, সাম মিউজিক হতে পারে, বলছে অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ সাম। হি হ্যাজ বট সাম পিচ অফ, সাম পিচ অফ হয় না, ঠিক আছে, এ পিচ অফ হয়, সাম পিচ অফ কোনো এক্সপ্রেশন নাই। লিসেন টু সাম মিউজিক। উড ইউ লাইক টু বাই এনি অ্যাপল, নো, প্রশ্নবোধক, সাম ইউজ করা উচিত হবে না, এনি অ্যাপল ইউজ করা উচিত হবে। তাহলে সাম একটা কাউন্টেবল আনকাউন্টেবল সাথে সাথে বসে, আনকাউন্টেবলের সাথে বসেছে এবং আনকাউন্টেবল প্লুরাল হয় নাই, সো এটাই কারেক্ট হিসেবে নিব। নেক্সট, তো আমাদের ক্লাসটা আজকে এই পর্যন্তই রইল। তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে পরবর্তীতে কোনো ক্লাসে, নিশ্চয়ই নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ এভরিওয়ান ফর জয়নিং আস। আমরা আবারও ক্লাস করব, ইঞ্জিনিয়ারিং ভার্সিটির সবগুলা ক্লাস ইনশাল্লাহ একসঙ্গে, এভাবে করে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আছে সেগুলো আমরা সব কভার করার চেষ্টা করবো, এবং ইন ডিটেলস। এমন না যে আমরা হচ্ছে কোনো কিছু স্কিপ করে যাব, তোমাদের জন্য ঠিক যতটুকু প্রয়োজন তার পুরোটা তোমরা ইনশাল্লাহ এই ক্লাসগুলোতে পাবা। তো সবাই সঙ্গে থেকো। আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।